কোন মাজারের নামে মানত করেছেন, শিরক করেছেন, অমুক মসজিদে দান করব, শিরক করেছেন, খবরদার। একজনের নামে মানত করব, তিনি কে? সূরা বাকারাতে আল্লাহ আরো স্পষ্ট করে বলছেন, মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মা আনফাকতুম মিন নাফাকাতিন, হোয়াটএভার মানি ইউ স্পেন্ডিং, যা কিছু পয়সা তোমরা খরচ করো, যা কিছু মানত করো, সব জানেন কে? ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহ ছাড়া কারো নামে মানত করে, কারো জন্য খরচ করে, আল্লাহ বলছেন তারা জালেম। তারা কি? জালেম। আর জালেম কখনো পুলসিরাত পার হতে পারবে না। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, সমস্ত জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে, চোখে কিছুই দেখবে না। এমন কোন মানুষ নাই যে মানুষকে জাহান্নাম পাড়ি দিতে হবে, ইল্লা ওয়ারিদুহা, একজন মানুষও থাকবে না যাদেরকে জাহান্নাম পাড়ি দিতে হবে না। কোন সূরাতে? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন সূরা মরিয়মের ভিতরে। প্রত্যেক মানুষকে জাহান্নাম পাড়ি দিতে হবে। জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজটা, এটার নাম হলো পুলসিরাত। কি নাম? পুলসিরাত। কোন জালেম এটা পাড়ি দিতে পারবে না। জুলুম করেছেন, মানুষের হক মেরেছেন, নিজের আত্মীয় স্বজনের হক দেন নাই, মানুষের হক দেন নাই, আপনি এটা পার হতে পারবেন না। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে ইমরানের পরিবারের কথা ঘোষণা করেছেন। আমরা সন্তান চাইবো কার কাছে? নাকি পাগলা মসজিদে সন্তান দিতে পারে? হ্যাঁ, জায়গা হবে না তো, তিনজনই শুকনা তো। পাগলা মসজিদে কোটি কোটি টাকা উঠে। হ্যাঁ, কে দেয় এই টাকা? হ্যাঁ, পাগলের জন্য দেয়। পাগল তো হেনে বয়ে থাকে সবসময়। পাগলের টাকার বুঝে কি? এটা দানের কোনো খাতে পড়ে না। সূরা তাওবার 60 নম্বর আয়াতে যাকাতের 8টা খাত আল্লাহ বলেছেন, একটা খাতের মধ্যেও মসজিদ নাই। মসজিদ নেই। মসজিদ কখন হবে? জুআলাল আরদু মাসাজিদান লাকুম, আল্লাহর হাবিব বলছেন সারা পৃথিবী আমাদের জন্য মসজিদ। সারা পৃথিবীর মাটি মুসলমানদের কি? মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, খেজুর পাতা দিয়ে মসজিদ করলেন। কি দিয়ে? খেজুর পাতা, ছাউনি। ফ্লোরটা হলো বালুর। ফ্লোরটা কিসের? বালুর। রাসূল লাইলাতুল কদর রাসূলকে বলে দেওয়া হলো সাল্লাল্লাহু, এই ক্যামেরাম্যানরা শুধু আমার চেহারায় ধরে রেখো না, মানুষের চেহারা নিয়েও একটু। হ্যাঁ, সাগরীদের এই সাগর সমান উদার মানুষগুলোর চেহারা নিয়ে। এই যে তিনজন সুন্দর মানুষ আসছে একসাথে, দুইজনেরই দাঁড়িয়ে আছে, আরেকজন হইলে তো পরিপূর্ণই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। দাড়ি তো এখন ফ্যাশন, দাড়ি এখন ফ্যাশন হিসাবে রাখে। আমরা রাখবো সুন্নত হিসাবে, ঠিক কিনা? আমরা রাখবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সব নবীদের একটা ইউনিফর্ম থাকে, সব আল্লাহর ওলিদের একটা ইউনিফর্ম থাকে। সেটা হলো কি? বাতাসের ব্যবস্থা করো, গরমে তো জান ফেটে যাচ্ছে। হায় হায় রে, শীতকাল এখনো শুরু হয়নি। পাংখা ওই সামনে দিয়ে দাও একটা। আল ইমরান, সন্তান চাইতে হবে কার কাছে? পাগলা মসজিদ আপনাকে সন্তান দিতে পারবে না। যদি এই নিয়তে টাকা দেন যে আমার একটা সন্তান হবে, আপনি শিরক করলেন, জীবনের সব আমল আল্লাহ বরবাদ করে দিলেন। আবার মাজারগুলো নাকি খুব গরম হয়, পয়সা না দিলে কি না কি করে ফেলে। গরম তো হবেই, খেতা দেয়, ল্যাব দেয়, এটার উপরে বিল্ডিং করে, তো এতে তো গরম হবেই। পয়সা দিতে হবে আপনার নিকটাত্মীয়কে। কার কথা? সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকায়া কোনো লাভ, কোনো সওয়াব নাই। কে বলছেন? আল্লাহ বলছেন সওয়াব নাই। দুনিয়ার কোন মানুষ মিছিল মিটিং করে সওয়াব বানাতে পারবে? ওয়ালাকিন্নাল বির, আসল সওয়াব হলো লা ইলাহা ইল্লাল্লাহু
এই যে হৃদয় থেকে যারা বলেছেন তাদের জন্য আকাশের সব দুয়ার আল্লাহ খুলে দিয়েছে। হৃদয় থেকে যারা বলবেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও, আকাশের সব দুয়ার আল্লাহ আপনার জন্য খুলে দিবেন, যেটা কোন জাহান্নামীদের জন্য আল্লাহ খুলবেন না, কোন কাফেরের জন্য খুলবেন না। ওদের রূহটা যখন আকাশের কাছে নেওয়া হবে, ফেরেশতারা বলবে পচা দুর্গন্ধ, ছুঁড়ে ফেলে দেওয়া আত্মা। আর মুমিনের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খুশবু মাখায়া আকাশের দিকে উঠায়া দিবেন। ফেরেশতারা দরজা খুলে দিবে আর বলবে কার আত্মা এত সুঘ্রাণে ভরপুর। প্রথম আকাশে যাবে, দ্বিতীয় আকাশে যাবে, 7 আকাশ খুলে দেওয়া হবে। লাশটা জমিনে, রূহটা আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 7 আকাশে যখন যাবে, আমার এই গোলামের নামটা ইল্লিনের মধ্যে রেখে দাও। আল্লাহ আমাদেরকে সেই কপাল দান করে দেন। আরো জোরে বলি আমিন। সেই কপাল চান তো? চান তো? এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 3 পরিবারের কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের কথা এখানে আসছে না নাই? আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাও বলেছেন। ইব্রাহিমকে ইহুদিরা বলে তিনি নাকি ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে তিনি খ্রিস্টান ছিলেন। এখন দেখেন আল্লাহ জবাব দিচ্ছেন কি, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। এইভাবে না, ঘুরাও, তুমিও খাও আমারও দাও। এই তো, হ্যাঁ, শুধু আমি বাতাস খাওয়া জায়েজ হবে না, এটা রাসূল খান নেই কখনো। ঘুরালে ওনার গায়েও লাগবে, আমারও একটু লাগবে। 3 পরিবার, সাইয়েদনা ইমরানের পরিবার। কোরআনে মোট 5 পরিবারের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কয় পরিবার? 5 পরিবার। এক পরিবার স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি। আদম আলাইহিস সালামের পরিবার, আদমও জান্নাতি, হাওয়াও জান্নাতি, কিন্তু ছেলেদের মধ্যে 2 দলই আছে। আরেক পরিবার স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের পরিবার। তাহতা আবদাইনি সালিহাইনি ফাখানাতা, সূরা তাহরিমে আল্লাহ জবাব দিচ্ছেন, আমার 2 নেককার বান্দার আন্ডারে 2 জন মহিলা দিয়েছি, 2 জন মহিলা খেয়ানত করেছে। একজন হলেন নূহের স্ত্রী, আরেকজন লূতের স্ত্রী। দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া লূত। দেখেন কি চমৎকার আল্লাহর বর্ণনা, একই সূরা। আল্লাহ বলছেন একজন মুমিনের, একজন কাফেরের স্ত্রীকে মুমিনের আদর্শ বানিয়ে দিয়েছে, আর 2 নবীর বিবিকে কাফেরের আদর্শ বানিয়ে দিয়েছে। তাহলে দ্বিতীয় পরিবার হলো স্বামী জান্নাতি, স্ত্রী কথা কন না কেন? তৃতীয় পরিবার হলো স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। কোন পরিবার বলেন? কি নাম? ফেরাউন। কি বিবি? আসিয়া রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনায় তিনি বললেন, জান্নাতে আসিয়া আল্লাহ তাকে আমার বিবি বানায়া দিবে। মরিয়ম আলাইহিস সালামেরও স্বামী হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার, স্বামী স্ত্রী 2 জনই জাহান্নামী। আছে না নাই? কে? তাব্বাত ইয়াদা, হায় হায়, পড়েন না দেখি, পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমাদের দেশে যে কত ইমানদার লোক আছে, আমি বগুড়া থেকে আসার সময় এখানে দেখলাম জুতা মারা কেন্দ্র। কি রে জুতা মারা কেন্দ্র? কি ড্রাইভাররা করলাম একটু খাড়া তো দেখি, যে নিয়াহু আছে না ইহুদিদের প্রধানমন্ত্রী, ওই শয়তানের ছবি দিয়ে উপরে লেখছে জুতা মারা কেন্দ্র। যাওয়ার সময় একটা জুতা আর 2টা লাথি মেরে দেয়।
এটা ইমানের বহিঃপ্রকাশ হলো কি হলো না? সূরা তাব্বাত ইয়াদার উপর আমল হলো কি হলো না? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। পঞ্চম পরিবার, স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, সন্তানও বলেন কি নাম? নবী মোর পরশমণি। মনে হয় কেউ জান না, শুধু আমি জানি। লেখাটা সুন্দর, কিন্তু শেষের দিকে একটু ভুল করে ফেলেছে। জিকির আমরা রাসূলের করি না, জিকির করি কার? নবী মোর পরশমণি, নবী মোরে সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, জিকির করতে হবে কার? রাসূল কার জিকির করতেন? দুরুদের শুরুতে কার জিকির? সাল্লি আলা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত জায়গায় আমরা উল্লেখ করি, তার আগে আমার আল্লাহর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, এটা নিচে দাও, নিচে নিচে। আমার ভাইয়ের ওই সাইড থেকে দাও, তাহলে আমরা সবাই শুকনা তো, সবার গায়ে লাগবে। আর ওই কোণা থেকে এই সাইড থেকে দাও, হাতে এই তো পায়ে লাগলে বাস হয়ে যাবে। এই আর করেন না, বলো না। শুকরান, বারাকাল্লাহু ফিক, আল্লাহ জাযাক। কোন সময়টা অপচয় করবেন না। আরবের একজন শ্রেষ্ঠ ইমাম ছিলেন, চোখ অন্ধ, দুনিয়া থেকে চলে গেছেন কিছুদিন আগে। বলেন তো কি নাম? শেখ আব্দুল্লাহ বিন বাজ, গ্র্যান্ড মুফতি ছিলেন। 25 বছর বয়সে চোখ অন্ধ হয়ে যায়। আল্লাহকে বলে, আল্লাহ চোখের আলো নিয়ে গেলেন, কিন্তু মনের আলো নিয়েন না। বুখারী, মুসলিম, কোরআন যা মুখস্থ করেছি সব ভিতরে রেখে দেন। সব মুখস্থ ছিল। তিনি প্রশ্নের উত্তর দিতেন, তো প্রশ্ন করতে একটু দেরি হয় না? এই দেরির ভিতরে তিনি পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমি দেখেছি আমার ওস্তাদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক গফরুল্লাহ হাফিজাহুল্লাহ, হাটহাজারের হেড মুহাদ্দিস ছিলেন। তিনি কথা বলতেছেন, এর ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমাদের জন্য আল্লাহর জান্নাতে গাছ তৈরি করে দিবে, বিশাল বাগান বানিয়ে দিবে। কোনো একটা সময় অপচয় করব না, কারণ দুনিয়াতে থাকতে আসি নেই, যে কোনো সময় চলে যেতে পারি। যা কামাই করে নেওয়া যায়, একবার সুবহানাল্লাহ পড়বেন, একটা গাছ জান্নাতে হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আকাশ পর্যন্ত খালি জায়গাকে সওয়াব দিয়ে ভরে দিবে। কিন্তু যদি পাগলা মসজিদে গিয়ে দান করে আসেন, ওইগুলি শেষ, ডিলেট। একটা সুইচ টিপ দিলে যেমন মোবাইলে সব ডিলেট হয়ে যায়, একটা শিরকের গুনাহ কেউ করলে আমলনামা সব কি ডিলেট। কারণ আপনাকে বলতে হবে কোথা থেকে পয়সা কামাই করেছেন, কোথায় খরচ করেছেন। কামের জায়গাও বলতে হবে, খরচের জায়গাও বলতে হবে। কাকে? বড় সুন্দর হাদিস, সবগুলো হাদিস সুন্দর, হাদিসের এসে সুন্দর আর কিছু হতে পারে। এখন যারা বেরিয়েছে আহলে কোরআন, তোমরা আহলে কাফের। খবরদার, হাদিসকে যারা বাদ দিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। হাদিস নাই, তোর জীবনে ইসলাম নাই, তুই মূর্খ, তুই নাদান। হাদিস বাদ দিয়ে তুমি চলবা কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া আমাদের এক মুহূর্ত চলা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বর্ণনা দিয়েছেন, সবগুলো ঘরে রাখবেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, তারপরে বাইহাকি, সবগুলো রাখার চেষ্টা করবেন। তবে একটা কিতাব রাখলেই প্রায় 19টা কিতাব রাখার সমান হয়ে যাবে। মিশকাতুল মাসাবিহ, আল্লামা যিনি মিশকাতুল মাসাবিহ রচনা করেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে। এত বিশাল সম্ভার। আল্লামা তিরমিজি, আল্লামা আহমদ ইবনে হাম্বল, মাসনাদে আহমদ, বিশাল সম্ভার। এগুলো আল্লাহ যেন আমাদের ঘরে রাখার তৌফিক দান করে, বলেন আমিন। কি রাখবেন? শরৎ রচনা বলে রেখে দেয়। ছোট গল্প পড়েন, কিন্তু ছোট গল্প তো আপনাকে নাজাত দিবে না। রবি ঠাকুর শেষ জীবনে বলেছিলেন, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে বরি। সোনার তরিতে তিনি লিখছেন, ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান তৈরি করে নিয়েছেন? জীবনে নামাজ নাই, রোজা নাই,
সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আল্লাহর নাম যার জীবনে একবারও নাই, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার তরিটা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু। সাল্লাল্লাহু, এটা পড়বেন। এটা পড়লে ঈমান কি হয়? তাজা হয়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ এটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সবগুলো দুয়ার খুলে এই কালেমাটা রিসিভ করে। আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলছেন, যখন কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর আরশে গিয়ে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ জিজ্ঞেস করেন, হে উসকুনিয়া কালেমা, এই কালেমা তুমি থামো। কালেমা জবাব দেয়, কাইফা আসকুনু ইয়া রব, কিভাবে আমি থামবো? আমি জানি না আমাকে যে পড়েছে তার জীবনের গুনাহ মাফ হয়েছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শুনো কালেমা, তুমি যখন তার মাথায় ছিলা, জিহ্বায় আসো নাই, তখনই আমি লোকটার গুনাহ মাফ করে দিয়েছি। কারণ এই কালেমার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। কালেমার উপর কি দাঁড়িয়ে আছে? ইসলাম। কেন এটার এত দাম? এটা আপনাকে বুঝতে হবে। ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা দিয়ে আমাদেরকে সংশোধন করেছেন। এই কালেমা দিয়েই তিনি 313 জন গঠন করেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য নবীর কথাটা হাইলাইট করলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লামা ইকবাল থেকে চুরি করেছে এই লাইন। কবিরা বড় বড় চোর হয়। ঠাকুর চুরি করেছেন মসনবী থেকে। মসনবী পুরোটা গুলে খেয়েছেন গীতাঞ্জলির ভিতরে, লাইনে লাইনে অনুবাদ করেছেন তিনি, যেটা দিয়ে তিনি নোবেল নিয়েছেন। আর নজরুল নিয়েছে রুমি, হাফিজ এবং আল্লামা ইকবাল কে মোহাম্মদ से वफा तूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। এই শব্দ সেখান থেকে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সম্পর্ক করলো, আল্লাহ বলছেন দুনিয়া তো তাকে দিবেই, লৌহ কলমও আমি তাকে দান করে দেব। রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কে? জোরে বলেন। আহা, কি ভালোবাসা, কল্পনা করা যায়? একবারও ইয়া মোহাম্মদ বলে সারা কোরআনে ডাকেন নাই, একবারও ডাকেন নাই। ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়াকে ডেকেছেন ইয়া বলে, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কিন্তু সারা কোরআনে বিশ্বনবীকে একবারও ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই। যখনই মোহাম্মদ বলেছেন, 3 বার রিসালাতের সাক্ষী আল্লাহ নিজে দিয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেন না, আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে ইহুদিরা ইন্টারনেটে ছড়িয়ে দিল মুহাম্মদ আল্লাহর রাসূল ছিলেন না। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। আমি চিন্তা করতাম, কেন রাসূলের নাম নিতে আল্লাহ মুহাম্মদ রাসূল বলে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল সাক্ষী দিচ্ছেন কে? তার আগের আয়াতে বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে যথেষ্ট কে? কে যথেষ্ট? একজন মানুষের জন্য 5 জন সাক্ষী থাকে। কয়জন? প্রথম সাক্ষী, তার কাঁধে 2 কাঁধে ফেরেশতা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আপনারা সব রেকর্ড করছে। 2 নম্বর সাক্ষী হলো মাটি। 2 নম্বর সাক্ষী কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি সব বলে দিবে। তার উপরে হেঁটে হেঁটে কে কোন কাজ করেছে সব বলে দিবে। কাকে? আল্লাহকে। দেখছেন চুপচাপ মাটি বসে আছে, মাটির প্রত্যেকটি বালুকণা হলো ক্যামেরা। প্রত্যেকটি বালুকণা কি?
ক্যামেরা সূরা কাফের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন কোন কথা কাজ মানুষ করে না যেটা সচিত্র ভিডিও আল্লাহ রেখে দেন। 3 নম্বর সাক্ষী তার অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দেব, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, যা কিছু তুমি কামাই করেছো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, ঠিক কি না? আবার সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ওয়াজ তো আল্লাহর কথা, রাসূলের কথা, আমরা হলাম শুধু ট্রান্সফার করে দেব। আর দুনিয়া বিদ্যালয়, আখিরাত বিদ্যালয়, দুনিয়াতে থাকতে দলিল লাগে, আখিরাতে যেতেও দলিল লাগবে, ঠিক কি না? এই যে জমি জামা আমাদের দলিল আছে না, দলিল ছাড়া কোনো জমির মালিক হওয়া যায় না। আপনিও জান্নাতে যেতে পারবেন না, 2টা দলিল লাগবে, একটা হলো কোরআন, আরেকটা কি? আর 2টাই ওহী। 2টা কি? ওহী। একটা হলো মাতলুব আর একটা হলো গায়রে মাতলুব। বেকুবগুলো বুঝে না, এজন্য তো হাদিস মানি না। তো হাদিস না মানলে তো তুই কোরআনও মানুষ না, ঠিক না? বা ঠিক, তুই কোরআনও মানুষ না। আমাকে এক নাস্তিক অনেক আগে বলেছে, I don't follow the hadith, you know, I don't follow any tradition of prophet. আমি কোন নবীর সিস্টেম মানি না। I like, what do you follow? তুমি মানো কি? বলছে আমি কোরআন মানি। কাম হিয়ার, কোরআন মানো তো। নাস্তিকেরা মিথ্যুক হয়, কি হয়? মিথ্যুক। কাফেররা মিথ্যুক হয়। কুফরুন শব্দ হলো ঢাকা, এই জন্য চাষিকে বলা হয় কাফের। চাষিকে কি বলা হয়? আজাবাল কুফার নাবাতু। চাষি যেহেতু বীজটাকে মাটিতে ঢেকে দেয়, এই জন্য সে হলো ঢাকনেওয়ালা। সে কি? ঢাকনেওয়ালা। কাফেররা সত্যটাকে ঢেকে রাখে। কে না জানে নামাজ ফরজ, কে না জানে পর্দা ফরজ, কিন্তু মানে না। এরকম লোক আছে না নাই? কি সুন্দর করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইসলামে সব কিছু আছে না নাই? আমি তাকে বললাম, তুমি কোরআন মানো তো? মেঘ দাও, ও তুমি শপথ করো যে আমি কোরআন মানি। খোলো কোরআন। কোরআন খুলছে, প্রথম সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রথম সূরার ভিতরে রাসূলের নাম আছে না নাই? হামদুন থেকে মুহাম্মদ। হামদুন থেকে কি? মুহাম্মদ। ওকে, ফরগেট ইট, গো হেড, সামনে যাও। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী আলাইহিস সালাম, আপনার উপরে যা নাজিল হয়েছে, সব নবীর উপরে যা নাজিল হয়েছে, রাসূলের জন্য একটা কাফ আর সমস্ত নবীর জন্য একটা কাফ। তার মানে হলো রাসূলকে মানলেই সব নবীকে মানার সওয়াব পেয়ে যাবে। কি অসাধারণ! সে পরে মাফ চাইলো, বলছে, আই বেগ ইউ পার্ডন, আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আমি জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া কোরআনের একটা পৃষ্ঠাও যাওয়া সম্ভব নয়। সারা কোরআনই রাসূলের নামে উৎসর্গ করেছেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের নাম যদিও সবচেয়ে বেশি, 173 বার ওনার নাম এসেছে নাম হিসাবে, কিন্তু রাসূলের নাম এসেছে মাত্র 4 বার। কয়বার? মুহাম্মদ এসেছে কয়বার? আর আহমদ 1 বার। কিন্তু বাশিরা, নাজিরা, নবী, রাসূল হিসেবে 450 বার এই কোরআনে আল্লাহ রাসূলকে ডেকেছে। কষ্ট হচ্ছে না তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আবার সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আয়াতকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের হয়েছে। কি হয়েছে? কাফের হয়েছে। ওরা এই সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো স্বাবলম্বী পুরুষের বাপ নয়, তিনি হলেন নবীদের শেষ নবী, নবীদের শেষ নবী, খতম, নবীদের শেষ, নবীদের সিলগালা, তিনি খতম রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। কান আল্লাহু বিকুল্লি শাইইন, সব কিছুর জ্ঞান কার কাছে? এবার সূরা আল ইমরানে আল্লাহ বলছেন,
ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين কষ্ট হচ্ছে আপনাদের না একটু জোরে বলেন তো আল্লাহু আকবার জোরে এখন এগুলো বেশি পড়বেন কারণ এগুলো খোরাক এগুলো খাওয়া এগুলো কি খাওয়া সামনে দাজ্জাল আসতেছে যে কোনো সময় দাজ্জাল আসবে দাজ্জাল যখন আসবে কাউকে কারো সামনে বলবে আমি আল্লাহ কারো সামনে বলবে আমি নবী কারো সামনে বলবে আমি ওলি দাজ্জালকে আল্লাহ কি ক্ষমতা দিবেন দেখেন সূর্যটাকে আটকায় রাখবে 40 দিন থাকবে দাজ্জাল কয়দিন দাজ্জালের একদিন হবে 1 বছরের সমান কই যান কলকবজা ঢিল হয়ে গেছে না ঠিক আছে অনেকক্ষণ ধরে বসে আছেন তো এটাকে চাপায়া রাখবেন না এটা নামাজও হলেও রাসূল বলেছেন আগে পেশাব করে আসো ইমাম সাহেবেরও যদি এটা ধরে তিনি এমনি এমনি করে দাঁড়ানোর দরকার নেই আপনি কি করবেন পিছনে একজনকে টেনে দিয়ে আপনি চলে যান বাথরুম আপনি কাজ সেরে তারপরে আসেন আপনার নামাজের কিছুই হবে না তো অনেক মুফতি বলেছেন যদি কথা বলে তাহলে নষ্ট হয়ে যাবে কিন্তু অনেকে বলেছেন না কথা বললেও নষ্ট হবে না এটা দলিল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহর নামাজ 2 রাকাত পড়াইছে কয় রাকাত 2 রাকাত পড়ে বসে আছেন এখন সাহাবায়ে কেরাম মনে করছে আজকে থেকে বোধহয় যোহর নামাজ কয় রাকাত সাহাবায়ে কেরাম কোনো কথা বলছেন না তো বোধহয় নতুন শরীয়ত হয়েছে নামাজ কয় রাকাত 2 রাকাত পরে অনেকক্ষণ পরে একজন সাহাবীকে হুজুর যোহর কয় রাকাত কেন 4 রাকাত কামনে কয় রাকাত পড়ছেন কয় রাকাত পড়ছি 2 রাকাত পড়ছেন তো সবাই যখন বললো 2 রাকাত পড়ছে আমার কইবে না পরে উঠে আরো 2 রাকাত পড়ছে মধ্যখানে কি বলছেন কথা বলছেন এই হাদিসটাকে দলিল হিসেবে অনেকে ইউজ করেন তো আপনার যদি বাথরুমের চাপ হয় আজকের মেডিকেল সায়েন্স বলছে ইফ ইউ ওয়ান্ট টু স্টে হেলদি আপনি যদি স্বাস্থ্যবান থাকতে চান কখনো পেশাব পায়খানাকে আটকিয়ে রাখবেন না যেখানে আসে সেখানেই করে দেন আরে বিপদ না আফত দেখেন বিপদ কেমন রাসূলের সামনে বসে রাসূলের আলোচনা শুনছেন মসজিদে নববীতে এক বেদুইন পেশাব করে দিচ্ছে এদিক দিয়ে আলোচনা হতেছে এদিক দিয়ে কি বেরিয়েছে বাস সাহাবায়ে কেরাম কয় বাঁশির ফুট তুই আর জায়গা পাইছত না এটা করার রাসূল দেখলেন সব খেতে গেছে আমাদের মসজিদে যদি কেউ এরকম করে নামাজ পড়ি আর না পড়ি তার একদিন আর আমার একদিন ঠিক কিনা রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না আসিরু ওয়ালা তুআসিরু সহজ করে দাও কঠিন করে দিও না বুয়াইস্তু মুআসসিরিন আমি সহজ করার জন্যই এসেছি সবার হাতটা নেমে গেল খুতবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই লোকটা হাত তুলে দোয়া করছে আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম হে আল্লাহ আমার উপর রহম করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন আর যারা আমারে কিলাইতে ধরছে একজনের উপর রহম করেন না কোন বর্ণনায় এসেছে রাসূল নিজে ওখানে পানি ঢেলে এটা পরিষ্কার করে দিয়েছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কতটা ইসলাম কতটা উদার কতটা হিউম্যানিক কতটা হিউম্যানাইজ কতটা মানুষের কাছে ইসলাম সুবহানাল্লাহ বলি আমরা তো এমনি উল্টা পাল্টা একটু জোরে আমিন কইছে ওরে দৌড়ে এলায় ছুটছে এরকম জায়গা আসরা নাই আরে জোরে আমিন তো কইতেই পারে আমার এক মুসল্লি ইংল্যান্ডে ছিল দেশে আসছে গ্রামে গেছে ওখানে জোরে আমিন বলে তো গ্রামের ভিতরে জোরে আমিন কইছে ইমাম সাহেব দৌড় উঠে লোকেরা কয় ইমাম কিতা হইলো হয় কিতা জানি হামাই গেছে কি মসজিদের ভিতরে আপনি ওকে বুঝিয়ে দেন আদব হলো ইমাম যেভাবে বলবে আমরাও সেভাবে বলতে হবে ইমাম যদি আসতে বলে আপনি জোরে বলা উচিত নয় এটা মসজিদের আদবের খেলাফ মসজিদে সব চলবে ইমামের কমান্ডে ঠিক কিনা আপনি ইমামের আগে বলবেন আপনার নামাজ কি হবে নষ্ট হয়ে যাবে কি সুন্দর সিস্টেম মক্কা শরীফে গেলে আমরা সবাই জোরে বলি আবার মক্কার লোকেরা যখন বাংলাদেশে আসে তখন তারা কি বলে আসতে বলে তারা দেখে হাব ভাব এখন আপনি যেখানে সব আসতে হেনে জোরে কয়ে তো কি খাওয়া ছাড়া উপায় থাকবে বুঝতে হবে ইমামদের অন্তত বুঝতে হবে যে কোনো ভাবে আমিন বলা যায় আসতেও বলা যায় জোরেও
বলা যায় কেউ যদি ভুল করে তাকে মারা যাবে না, মসজিদ মারামারির জায়গা না, ঠিক না বাটি? হাত যেখানেই বাঁধুক মুসলমান। এখন কিছু বাঁদর আসছে কয় উপরে হাত না বাঁধলে নামাজ হবে না। পাইছত কোথায় তুই? হাত বাঁধাটা মুস্তাহাব, যেখানে বাঁধে বাঁধুক। মক্কা শরীফে গিয়ে দেখে এমনি খাড়া থাকে, কয় বাঁধতাম না, কি করবি কর। আরে কি মুশকিল। আর আমাদের দেশে কোন হানে বাঁধবে এটা নিয়ে ঢেলা নেই। ইমাম মালিকের অনুসারীরা হাত বাঁধে না, ওরা এমনি দাঁড়িয়ে থাকে। সহজ করে দেন, কঠিন করে দিয়েন না, ঠিক না বাটি? সহজ করে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, এই কুল যে জায়গায় বলেছেন রাসূলকে অ্যাড্রেস করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা। এই সব জায়গায় আল্লাহ রাসূলকে অ্যাড্রেস করেছেন। হে নবী আপনি বলেন, আপনি বললে আপনার 250 কোটি উম্মত বলবে, ঠিক না বাটি? আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহর শব্দ চয়ন দেখেন, ভালোবাসার জন্য দেখা শর্ত। আমি যদি বলি আমি জাকির ভাইকে ভালোবাসি, আপনারা জিজ্ঞেস করবেন কেন ভালোবাসেন? আমি বলবো জাকির ভাই দেখতে লম্বা চওড়া, চোখগুলো সুন্দর, হাতগুলো সুন্দর, পা গুলো সুন্দর, ঠিক না বেঠি? তার মানে তার একটা ছবি আমার মাথায় আছে। এখন আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে কি দেখছেন? দেখছেন? কেউ কি দেখেছে? মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা আল্লাহ, আপনি কি মেরাজে আল্লাহকে দেখেছেন? কয় না, আমি আল্লাহকে দেখি নাই। আল্লাহকে দেখতে হবে জান্নাতে, আল্লাহকে দেখতে হবে কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিয়ামতে আল্লাহকে দেখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পূর্ণিমার চাঁদ তোমরা কি দেখো নাকি? বাদর আতারাউনাল বাদর, তোমরা কি ফুল মুন পুরা পূর্ণিমার চাঁদ কি দেখো? হ্যাঁ দেখি। বিলা সাহাব, যদি কোনো মেঘ না থাকে আমরা স্পষ্ট দেখি, ঠিক না বেঠি? তোমরা কি সূর্য দেখো? দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের ময়দানে চাঁদ সূর্য যেমন মেঘহীন তোমরা স্পষ্ট দেখতে পারো, এরকম ভাবে আল্লাহকে তোমরা দেখবা। এখন আল্লাহ কিরকম এটা আমরা কেউ জানি? আল্লাহ কার মতো? আল্লাহ কার মতো? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই জমিনেও। সে আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা চাও, আল্লাহকে কি ভালোবাসতে চান তো আপনারা? চান? সহজ। হ্যাঁ, জোর কম কর হবে, জোর হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন আমাদের, কত ভালোবাসতেন। একটা শব্দ বলেই তিনি কাঁদবেন, উম্মতি। কি বলবেন? আরে উম্মত রে। আল্লাহ আমাদেরকে রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করেন। রাসূলের উম্মত হতে চান তো? অল্প দুনিয়া, নিঃশ্বাসটা বন্ধ হলেই শেষ, ঠিক না ঠিক? এরপরেই শুরু হবে কোরআন এবং হাদিস। এরপরেই শুরু হবে আপনি কি আমল করেছেন, কাকে আদর করেছেন, কাকে সম্পদ দিয়েছেন, কোথায় খরচ করছেন, কোথা থেকে তুলে এনেছেন, এই সবগুলো হিসাব আমাদের চলে আসবে। আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো। তোমাদের ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কারণ 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে? আল্লাহ দেখেন। এখন নবীকে অনুসরণ করতে হবে কিভাবে? আল্লাহ বলছেন সূরা হাসর, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার নবী যা দিয়েছেন সব তোমরা ধরো। নবী শিশুকে আদর করতেন, তোমরাও করো। বিবির সাথে দুর্ব্যবহার করেন, তোমরাও করবা না। কখনো যৌতুক খায় নাই, তোমরাও খাইবা। যৌতুক আছে এলাকায়? হ্যাঁ, কমে গেছে না? মাশাআল্লাহ, ভাই সার্টিফিকেট দিচ্ছে। কারণ যৌতুকের মামলা তো সবচেয়ে বেশি চেয়ারম্যানের কাছে আসে। ঢাকার এক লোক এসে কয়, মেম্বার সাহেব আমার বহালা আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। বহালা বাইর করে দিচ্ছে কেলা? বউয়ের বাপের বাড়ি থেকে খাট আনছিল, ওইটার উপরে হইয়া হইয়া ঝগড়া শুরু করছিলাম। বউ আমারে কইছে আমার বাপের খাটের থেকে নাম। তো তুই যদি যৌতুক খাস তুই তো অপমানিত হবি। যৌতুকের চেয়ে নিকৃষ্ট সমাজে আর কিছুই নেই। এটা এসেছে হিন্দু সম্প্রদায় থেকে। হিন্দু সম্প্রদায়ে মেয়েদের কোনো অধিকার
নাই। বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা নিতে পারে তাই তার সম্ভব। কিন্তু আমাদের ইসলাম তা নয়। ইসলাম বলেছে যদি পিতা জীবদ্দশায় সম্পত্তি বন্টন করে, ছেলেকে 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ সমানভাবে বন্টন করে দিবে। নোমান ইবনে বশিরের হাদিস, বুখারী, সমানভাবে বন্টন করবে। আর যদি মৃত্যুর পরে বন্টন হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, কারণ মেয়ে অন্যান্য জায়গায় পাওয়ার জায়গা আছে না নাই? মেয়ে পাবে স্বামীর অংশে, মেয়ের সম্পত্তি আছে না নাই? ছেলে মেয়ের সম্পত্তিতে আছে না নাই? পিতা মাতার সম্পত্তিতে আছে না নাই? কিন্তু কোনো খরচ নাই। আর যত খরচ সব কার? সব কার? বিয়ের পরে যখন আপনার আব্বা আম্মা চলে যায়, ছেলে যখন বেড়াতে আসে, মেয়ে যখন বেড়াতে আসে, খরচ কার? চেয়ারম্যান সাহেবের বাড়িতে আসলো ঈদের আগে দিয়ে তার বোন, এখন ঈদের জামা, পায়জামা, লেংটি যা আছে সব কিনতে, ঠিক কিনা? খরচ ছেলের। এই জন্য আল্লাহ ছেলেকে বেশি দিয়েছে, এটা বুঝতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর সুন্নত আছে না নাই? কোন তার সুন্নত নাই দুনিয়াতে। দেখেন কার্ল মার্কসের কোন সুন্নত নাই, হেগেলের কোন সুন্নত নাই, বার্নার্ড রাসেলের কোন সুন্নত নাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জন্মের পরেই আমার সুন্নত শুরু। যখন সন্তান পেটে আসে সেই সময় মাকে বলবা বেশি করে কোরআন তেলাওয়াত করতে। সন্তান যখন পেটে আসে মা বেশি করে নামাজ পড়বে, ওই প্রভাব বাচ্চার উপরে পড়বে। সন্তান জন্ম হওয়ার পরে তার কানে আজান দাও। কি দাও? আজান দাও। কে দিবে আজান? কে দিবে? পিতা। এটা আপনারা জানেন। কে দিবে? পিতা। প্রথম পিতা দিবে আজান। এখন তো আমরা হুজুর হায়ার করে আনি, ঠিক আছে, হুজুর কিছু হাদিয়া দিই। হুজুরদের তো বেতন সবচেয়ে কম। এই কিরে দেখেন অবস্থা। আমরা এখানে কোরআন হাদিস কইতেছি, হেয়ার কার উপরে চড়া হয়েছে। বাড়ির পাশে এসেও কোরআন শুনতে পারেন, এরকম পোড়া কপাল আছে না নাই? কত দূর থেকে আপনি আসছেন, আল্লাহ কবুল করুক। সন্তান জন্মগ্রহণের সাথে সাথে 5টা সুন্নত। কয়টা? প্রথম সুন্নত আজান দাও। দ্বিতীয় সুন্নত তাকে পরিষ্কার করা। তৃতীয় সুন্নত তার চুলগুলো কাটো, কেটে যদি পয়সা আলা হন রূপা অথবা স্বর্ণের ওজনে ওটা গরিবের মধ্যে দান করে দেন। তৃতীয় তাহনিক করেন, জিহ্বাতে মিষ্টি দেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হোসাইনকে নিয়ে আসা হলো। রাসূল খেজুর চাবায়া খেজুরের রস হোসাইনের জিহ্বা দিয়ে দিয়েছে। এটাকে বলা হয় তাহনিক। কি বলা হয়? তাহনিক। চতুর্থ তার একটা সুন্দর নাম রাখেন। সর্বশ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ, তারপরে আব্দুর রহমান, তারপরে নবীদের নাম রাখবেন। নবীদের নাম শ্রেষ্ঠ নাম, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর নাম হলো সর্বশ্রেষ্ঠ। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, এগুলো হলো সর্বশ্রেষ্ঠ। তারপরে নবীদের নাম রাখেন। পঞ্চম নম্বরে আকিকা দেন, হয় 7 দিনে, না হয় 14 দিনে, না হয় 21 দিনে। এরপরেও যদি না হয় যখন দেন, কোনো অসুবিধা। ছেলের জন্য 2টা ছাগল। কয়টা? মেয়ের জন্য কেন? ছেলেরা মরে বেশি, ছেলেরা মরে বেশি। ছেলেদের জীবন টিকা বেশি দরকার, লাইফ প্রোটেকশন বেশি দরকার। আর মেয়েরা জন্মের পর থেকে তারা ধৈর্যশীল, ভোগ্যশীল হয়, কারণ তার পেটেই তো অনেক মানুষ বড় হবে। এই জন্য ওর জীবনকে শক্ত করে দিয়েছেন কে? কি সুন্দর সিস্টেম। এগুলো হলো মরণ টিকা। আপনি যখন আপনার বাচ্চাকে আকিকা করবেন, দেখবেন যে তার বড় বড় বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিয়েছে। আর গরিবের তো আকিকা কি? গরিবের জন্য সুবিধা বেশি না কম? এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ওয়াই হাক, ওয়াই হাক, ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ। আমি? কয় কি হয়েছে? কয় আমি রোজার ভিতরে রোজা ভাঙার কাজ করে ফেলেছি, রোজা ভাঙার কাজ করে ফেলেছি। এমন সময় রাসূলের কাছে খেজুর আসলো। কি আসলো? খেজুর আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যেহেতু রোজা ভেঙে ফেলেছো, ফরজ রোজা, এখন 60টা রোজা রাখো। কয় সেই তৌফিক আমার নাই, 60 জন মিসকিনকে খাওয়াবো আমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই খেজুরগুলো নিয়ে মদিনার গরিবদের মাঝে বিলি করে দাও। বলছে হুজুর কোন গরিবের কাছে দিব? কয় যে সবচেয়ে গরিব তাকে দিয়ে শুরু করো। কয় আমার চেয়ে গরিব মদিনায় আর কেউ? রাসূল হাসে দিছে, কথা তুই খা।
আমার সে গরিব আর কেউ নাই। মানসিক কত সরল হয় দেখেন, ইসলাম কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না। এক সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। কয় মোহরানা কি দিবি? কয় কিচ্ছু নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই। কয় হাল আনদাকা সূরাতুল নাসর, তোমার কাছে কি যা যা আছে নাকি? কয় আছে। হাল আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরাতুল কাফিরুন আছে নাকি? আছে। এই চারটা সূরা কোরআনের 1/4 এই চারটা সূরা যার কাছে আছে তার কোনো অভাব নাই, যাও তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কথা বুঝেন নাই বলেন? হ্যাঁ, কোরআনের অর্ধেক কোন সূরা বলেন? আবার ইবনে হিব্বানের এক বর্ণনায় রাসূল বলেছেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। সুবহানাল্লাহ। এমনি কোরআনের অর্ধেক হলো সূরা ফাতিহা, 1/3 হলো কুল হুয়াল্লাহু, আর 1/4 হলো চারটা সূরা, সূরা কাফিরুন, সূরা ইযা জাআ, সূরা কাউসার আর সূরা জিলজাল। আবার আরেক বর্ণনায় রাসূল বললেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। এই কয়টা সূরা মুখস্থ করবেন, আপনার অভাব দূর করে দিবেন কে? সকাল বেলায় কয়টা সূরা পড়বেন? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। সন্তান কথা বলা শিখেছে, এখন তার মুখে কি দিবেন? সন্তান কথা বলা শিখেছে, সন্তানের মুখে ধরিয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। মাদ্রাসাটা যদি ঋণী থাকে তাহলে প্রোগ্রাম করবে কেন? আপনাদের এখানে সবচেয়ে পয়সা লাগে বলেন তো? আমার ভাইয়ের বাবুল ভাই, আপনারা কি বলেন? আমার দুই পাশে দুই হস্তি। আমি আপনাদের কাপাসিয়াতে, পাশে থানা কাপাসিয়াতে একবার আসলাম, তো এক বাসায় গেলাম। স্বামীর ওজন হলো 130 কেজি, বিবির ওজন হলো 120 কেজি, বাচ্চা দুইটা 6 বছর আর 7 বছর। 7 বছরটা 70 কেজি, 6 বছরটা 60 কেজি। আমি বললাম ইউ আর দ্য এলিফ্যান্ট ফ্যামিলি, তোমরা হলো হাতি পরিবার। বললাম এত মোটা হইলি কেমনে? কয় স্যার আন্ডার ব্যবসা করি, আন্ডা যা ভাঙে ভাগযোগ করে খেয়াল। এখন আমাদের দুই পাশে দুই ভাই, এই ভাই থেকে কত চামু কন? কত? হ্যাঁ, আমি যাও বাবুল ভাইয়ের অবস্থা জানি না। 1 লাখ কি হবে? আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ মানি পজিটিভ সাইন। বাবুল ভাই 1 লাখ। আর আরে মানুষে যেটা বলে আল্লাহ এর চেয়ে ডাবল দিয়ে দেয়। আল্লাহ বলছেন আমার রাস্তায় 1 টাকা দিবা, আমি 750 গুণ বাড়ায়া দিব। 700 গুণ। কয়শো গুণ? 700 গুণ। সূরা বাকারাতে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। কি সুন্দর করে আমার আল্লাহ জবাব দিচ্ছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1টা দানা খরচ করে, ওই দানাটার উপমা হলো একটা দানা রোপণ করলেন, 7টা ডালা বের হলো, প্রত্যেকটি ডালাতে 100 করে দানা হলো। কয়শো? 100 করে দানা হলো। তাহলে 60 ডালাতে কয়শো হলো? 700 দানা। আল্লাহ বলছেন তার চেয়ে আমি বাড়িয়ে দেব। আমার চেয়ে প্রশস্ত, আমার চেয়ে জ্ঞানী আর কেউ নাই। আমরা দুই ভাইয়ের তা গ্রহণ করলাম। ভাই বললেন না বিশ্বাস করতে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আছে এই ইকবাল আছে ইনশাল্লাহ। লোন কত হয়েছে? 4.5 লাখ দিয়ে দিবি ইনশাল্লাহ। আর এটা আমরাই দিতে পারতাম। আমাদের দানগুলো খেয়ে ফেলেছে উল্লুকের গোষ্ঠীরা। ইহুদির বাচ্চারা আমাদের সব পয়সা খেয়ে ফেলেছে, ঠিক কিনা? এখনো খাচ্ছে, এখনো কি খাচ্ছে। সামনে সময় আসবে, ইমাম মেহেদী যখন আসবে, এত টাকা আল্লাহ তাকে দিবেন, যে যা চাইবে তা তো দিবেনই। বলবেন আর যা চাস লয়া যা, কিবা সম্পদের কোনো দরকার। সে সময় আসতেছে ইনশাআল্লাহ। সম্পদ সব মুসলমানদের হাতেই আসবে। এখনো মুসলমানরাই মালিক, কিন্তু অধিকাংশ নেতাগুলো হলো বাটপার। দেখেন না
ফিলিস্তিনের চারপাশে মুসলমান দেশ আছে না নাই? এরা যদি 500 জন করে সৈন্য পাঠাইতো, এই ইসরায়েলের বাচ্চারা এত লাফালাফি করতে পারতো? কোনোদিন পারতো না। ঘাপটি মেরে বসে আছে, দেহি বেড়া কি করে। এর মধ্যে 12,000 শিশু মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শিশুর মিছিল, এক এক শিশু কি পাথরের চোখে কান্না আসে শিশুদেরকে দেখে। এত সুন্দর ফুটফুটে শিশু এক একটা। জবাব দিতে হবে মুসলিম উম্মাকে। আমাদের 3টা কাজ বড় বড় আলেমরা বলেছেন। প্রথম কাজ ফিলিস্তিনের জন্য দোয়া করা, ঠিক কিনা? দ্বিতীয় কাজ আমাদের সঞ্চয়, যা আমরা পারি আমরা সেটা পাঠাবো তাদের জন্য। বিড়ি খাওয়া বাদ, চা খাওয়া বাদ। চা দিনে কয় কাপ খাইতে হয় বলুন তো? আচ্ছা, কোন নবী খাইছে চা? বিড়িতে যেই কুকিং, চায় তো সেই কুকিং, একই কুকিং, খাইতেই থাকে। আর কিছু লোক আছে ছাগলও এত সাবায় না, এত পাঁচ চলতেই আছে। তার কেন এত খান? পান পাতা ভালো, কিন্তু সুপারিও ক্ষতি, চুনো আর জর্দা তো মাশাআল্লাহ মিস্টার গাজা সাহেব। জর্দা আর বিড়ি একই জিনিস দিয়ে তৈরি হয়। 3 নাম্বার, এদের পক্ষে জনমত তৈরি করা। সামনে মেহেদী আলাইহিস সালাম আসবেন, এই ফিলিস্তিনে তিনি নেতৃত্ব দিবেন, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম আসবেন, কোন জায়গায় নেতৃত্ব দেবেন? কোন জায়গায়? এই ফিলিস্তিনের দাজ্জালকে আল্লাহ মারবেন ঈসা আলাইহিস সালামের হাতে। ফিলিস্তিনের গেটে তাকে বল্লম মারতে থাকবে আমাদের প্রিয় ঈসা আলাইহিস সালাম, কারণ তিনি রাসায়নিক শক্তি নিয়ে আসবেন। সামনের যুদ্ধটা হলো রসায়নের যুদ্ধ। যেমন দাজ্জালকে আল্লাহ শক্তি দিবেন, 1 বছর সূর্য আটকায় রাখবে দাজ্জাল গাছের কাছে কি বলবে? ফলন দাও, মরা গাছ থেকে ফল বেরিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের বিবিদেরকে ঘরের চকির পায়ের সাথে বেঁধে রাখবা, তা না হলে এরা ছুটে গিয়ে দাজ্জালের ভক্ত হয়ে যাবে। এখন নসা গাজী পসা গাজী, কোনো কেরামত নাই, ল্যাংটা হাটে, এটার পিছনেও মহিলারা আছে না নাই? কথা কোন থাকে এগুলি কমছে, তাও কুমিল্লার কিছু জায়গায় আছে। আমি একদিন রাতে দেখি এক ল্যাংটার পিছনে এরকম মহিলা পুরুষ হাঁটতেছে। ও শুধু শীতের ভিতরে সালা চট নিচে, সব উলঙ্গ। আমি বললাম, এটার পিছনে হাঁটেন কেন আপনারা? কয় ভিতরে জিনিস আছে। এতে তুমি কইছো তো, তাহলে শয়তানটারে লাথি মেরে পানিতে ফেলাও। একটা শয়তান উলঙ্গ হয়। রাসূল বলেছেন, যখন কেউ উলঙ্গ হয় তার সাথে কোনো ফেরেশতা থাকে না। এই জন্য একা থাকলেও আপনি উলঙ্গ হবেন না, কারণ আপনার সাথে সবসময় ফেরেশতার দরকার আছে না নাই? ফেরেশতা নাই, আপনি ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। ফেরেশতা দিয়ে মানুষকে হেফাজত করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দেন। এজন্য আমার প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন। এই প্রতিষ্ঠানগুলো আছে, কোরআন আছে, ঠিক না ঠিক? এই প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন সবচেয়ে বেশি মাদ্রাসা হলো কাপাসিয়াতে, বাংলাদেশ। সবচেয়ে বেশি মাদ্রাসা কোথায়? কাপাসিয়া। এত মাদ্রাসা বাংলাদেশের কোন থানায় নাই। আর কাপাসিয়া সবচেয়ে সুন্দর এলাকা আমার হিসাবে। এত সুন্দর গাছ আর বাগান বাংলাদেশের কোন থানাতে, সাথে মনোহর দিও আছে। কাঁঠাল আছে না নাই? আনারস, পেয়ারা খায় না তো? খাইলে কি এই চেহারা থাকতো? কাঁঠাল আমি খাই। কাঁঠাল অসাধারণ একটা শক্তিশালী ফল। কাঁঠালের প্রাণ শক্তি সবচেয়ে বেশি ফলের ভিতরে। খাবেন এটা, কাঁঠাল খাবেন, তাহলে আর ডায়াবেটিস হবে না জীবনে। আলগা চিনি খাবেন না, আলগা চিনি বিদায় করে দেন। ফলের ভিতরে যেই চিনি দিয়েছেন সেই তা খাবেন, তাহলে আপনাদেরকে সুস্থ রাখবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন জানেন? গরমের সময় তরমুজ খেতেন আদা দিয়া, তরমুজ মা জানজাবিল। আজকে মেডিকেল সায়েন্স বলছে যারা তরমুজ খায় এদের প্রজনন ক্ষমতা, রিপ্রোডিউস ক্ষমতা আল্লাহ সবচেয়ে বাড়ায় দেয়। সবগুলো সেলে যে তাজা থাকে। এরপরে তিনি খাইতেন তিনের ভিতরে এত কোষ, আপনার কোনো অঙ্গ নষ্ট হবে না। শরীরের হার্টের ভিতরে 2500 কোটি সেল, ব্রেনের ভিতরে 2700 কোটি সেল, এই সবগুলো সতেজ থাকে তিন খেলে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন 3টা জিনিস দিয়ে একটা মাখন বানাতেন শীতকালে, জুবদা, মাখন, ঘি এবং বাটার, এই 3টা দিয়ে একটা হালুয়া বানাতেন। এটা খাইতেন রাহমাতাল লিল। সাথে দিতেন আবার খেজুর। খেয়ে দেখেন, শীতের কোনো কাপড় লাগবে না। আবার সকালবেলায় তিনি খেতেন 1 চিমটা আটা, 2 চামচ মধু আর ছাগলের দুধ 1 গ্লাস। এখন ছাগলের দুধ তো পাওয়া মুশকিল, গরুর দুধই খান। এটা প্রেশার, লো প্রেশারকে হাই করে, হাই প্রেশারকে লো করে। সবগুলো আলগা কোনো চিনিই খেতেন না তিনি।
আর আমরা আলগা সুগার যেটা খাই এটা বিষ, এটা কি? এরপরে খাই ভাত। মাশাআল্লাহ, ভাত আমিও ভাতের খোর। আজকেও 3 বেলা ভাত খাওয়া শেষ হয়, 4 বেলাও খাই মাঝে মাঝে, কিন্তু ভাতটা পুরোটাই সুগার। যারা ডায়াবেটিস দূর করতে চান 4টা জিনিস বাদ দিবেন, ডায়াবেটিস আপনাকে সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। চিনি, ভাত, রুটি, সুজি, এই 4টা সুগার। 4টা কি? সুগার। এগুলো বাদ দিয়ে দেন। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। 7 বছর বয়স, রাসূল বলছেন 7 বছর বয়স। মুরু সিবিয়ানাকুম বিসসালাত, 7 বছর বয়সে তোমার মেয়ে ছেলেকে নামাজ শিক্ষা দাও। 10 বছর হলে দেখবে এরা ইমাম হয়ে গেছে। ঠিক না ঠিক? বুখারীতে একজন ছোট্ট বয়সের ইমাম, তিনি মেয়েদের নামাজ পড়তে গেলেন। ছোট্ট পাঞ্জাবি পরেছেন, নিচে কোনো কাপড় নাই, নিচে কোনো কাপড় নেই। এখন সেজদায় গেছে, নিচে দিয়ে সব দেখা যায়। মহিলারা কয়, ইমাম সাহেবের সতর ডাকো, তারপরে ইমামতি দাও। এত ছোট্ট বয়সে তিনি ইমাম হয়ে গেছেন। কি হয়ে গেছেন? ইমাম হয়ে গেছেন। আমাদের দেশেও এরকম জ্ঞানী ছেলে আছে না নাই? 5 বছর বয়সে মাদ্রাসায় দেন, দেখবেন 7 বছর বয়সে হাফেজ। 7 বছর বয়সে কি? হাফেজ। আমাদের স্কুলের মেথোডোলজি ঠিক না। স্কুলে আগে হলো পেলে, তারপরে কি? হ্যাঁ, নার্সারি। 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি বুড়া। এটা বুড়া। ইমাম বুখারী 7 বছর বয়সে হাফেজ, 9 বছর বয়সে বিশ্ববিখ্যাত মুফতি, 11 বছর বয়সে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। 16 বছর বয়সে যখন ইরাকে এক ওস্তাদের কাছে শোনাতে গেলেন, ওস্তাদ বলছেন একটা, তিনি বলছেন আরেকটা। ওস্তাদ বলছেন একটা, তিনি বলছেন না ওস্তাদ একটু দেখে আসেন, আপনার এখানে এই জায়গাটা এখানে ভুল। ওস্তাদ বলছে, তুমি এসেছো আমার কাছে হাদিস শিখতে, তুমি এটা বুঝলা কেমনে? কয়, হুজুর একটু কষ্ট করে দেখে আসেন। হুজুর দেখে এসে দেখে ছোট্ট ইমাম বুখারী যা বলছে তাই সহিহ। ওস্তাদ কিছুদিন পরে বললেন, তোমাদেরকে আমি 3-6 মাস হাদিস পড়লাম, এখন এগুলো লিখে নিয়ে আসো। ইমাম বুখারী লিখছেন না। ওস্তাদ জিজ্ঞেস করলেন, তুমি লিখছো না কেন? মোহাম্মদ ইবনে ইসমাইল তুমি লিখছো না কেন? বলছে, হুজুর আমি যা শুনেছি সব আমার মাথায় আছে। ওস্তাদ বলছেন, শোনাও। ইমাম বুখারী আলাইহি রাহমা ওযু করে এসেছেন, গোসল করে এসেছেন, হাদিস শোনাচ্ছেন। 1 দিন, 2 দিন, 3 দিন। ওস্তাদ কপালে চুমু খেলেন আর বললেন, রাসূলের হাদিসকে সংরক্ষণের জন্যই আল্লাহ তোমার মতো মুহাম্মদকে বাছাই করেছে। তিনি স্বপ্ন দেখেছেন ছোটবেলায়, অন্ধ ছিলেন 3 বছর বয়সে। কি ছিলেন? অন্ধ। ইমাম বুখারী অন্ধ। মা কাঁদা শুরু করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এই ছেলেকে আপনি চোখ দিয়ে দেন, আমার এই ছেলেকে আপনি দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এমন ভাবে মা কাঁদলেন। এক রাতে স্বপ্ন দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, তুমি উঠো, তোমার ছেলে চোখে দেখবে। কত বড় ওলি ছিলেন মা। মা ঘুম থেকে উঠিয়ে বলছে, মুহাম্মদ আতারানি, তুমি কি আমাকে দেখো? কয়, হ্যাঁ মা আমি আপনাকে দেখি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। বাগদাদে তিনাকে পাঠাবেন, জাহাজে যাবেন বুখারা থেকে বাগদাদ। তিনাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হলো। অল্প বয়সে তার বাবা চলে যায়, কিন্তু অনেক সম্পদ রেখে যায়, অনেক সম্পদ রেখে যায়। বাপু বড় আলেম ছিলেন। তিনাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিলেন। 10,000 স্বর্ণ মুদ্রা আমাদের দেশের এখন অন্তত কমসে কম 50 কোটি টাকার সমান। তিনি 2 হারে সম্পদ বিলাতেন, দান করতেন। দান করলে কখনো সম্পদ কমে না। রাসূল বলেছেন, যে দান করে আল্লাহ তাকে ওই জায়গাতে ফিল আপ করায়া দেয়, তার চেয়ে ডাবল দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুমসিকান খালাফা, মুনফিকান খালাফা। যে দান করে তার ওই দানটা আল্লাহ স্থলাভিষিক্ত করে দেয়, আর যে দান করে না আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে আগে দান করতে হবে। ভালো মানুষ হওয়া যায় না দান ছাড়া। সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটু দেরিতে নেন, আমি আপনার রাস্তায় দান করে ভালো মানুষ হয়ে আসি।
প্রত্যেকটা মানুষ মালাকাল মউতকে দেখলে এই কথাটা বলবে। সেজন্য এখন বেশি করে দান করেন। বিবিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তাসাদদাকনা, ও মেয়েরা তোমরা বেশি দান করো, কারণ জাহান্নামের অধিকাংশ বাসিন্দা কারা? কথা কন না কেন? কেন? এখন টেলিভিশনে সবচেয়ে বেশি কারা? টিকটকের মধ্যে সবচেয়ে নোংরামিতে কারা? কথা বলেন। মেয়েরা। আবার এই মেয়েদেরকে বলেছেন যারা নেককার তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। আল মারআতুস সালিহা খায়রু মাতাউহা। আল মারআতুস সালিহা, দুনিয়া মাতাউন, দুনিয়াটা হলো একটা ভোগের সামগ্রী, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেক স্ত্রী। সুবহানাল্লাহ। মায়েরা বেশি দান করবেন। রাসূল যখনই দানের কথা বলতেন, মেয়েরা কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলা মালা সব দিয়ে দিত। আল্লাহ আমাদের মেয়েদেরকে দেওয়ার তৌফিক দান করে। এই ইকবাল, কত কত অভাবে আছো? আরে উঠছে কত? 16,000 টাকা উঠছে। এটা একটা টেহা হইল? কি ব্যাপার আপনাদের? আপনারা এত কম দিলেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আপনার 10 টাকা করে দিলে তো এদের এই 4 লক্ষ টাকা উঠে যায়। আপনারা একটু দিবেন। কষ্ট হচ্ছে না তো? রাসূলকে অনুসরণ করবেন তো? আমি কত বছর বয়সে আছি বলেন? 7 বছর। কয় বছর? 7 বছরের শিশুকে মসজিদে নিয়ে যান। যে সমস্ত মুরব্বীরা শিশু দেখলে মেজাজ খারাপ হয়, মেজাজটাকে সংশোধন করে নিবেন। ওই শিশুর নামাজ কবুল হবে, আপনারটা কবুল নাও হতে পারে, কারণ আপনার রিজিক যদি হালাল না হয় নামাজ কবুল হবে না। আপনি যদি বিবির সাথে দুর্ব্যবহার করেন নামাজ কবুল হবে না। আরেকজন রাসূলকে গালি দিয়েছে, তাকে আপনি স্বীকৃতি দিয়েছেন, নামাজ কবুল হবে না। আমল যা আছে সেটাও নষ্ট হবে। আপনি শিরক করে এসেছেন, আপনার নামাজ কবুল হবে না। বিভিন্ন মাজারগুলো গজে উঠে কেমনে? কারা টাকা দেয় এই মাজারে? কারা টাকা দেয় এইসব জায়গায়? এই টাকা যারা দিয়েছেন শিরকের গুনায় গুনাহগার হবেন। ওখানে গিয়ে মানুষ শিরক করে, ঠিক তবে ঠিক। কি খায়? গাঁজা খায়। আর খাইবি কি? খাইতে খাইতে সব খাওয়া শেষ, এখন চিন্তা করলে এটাই খাই। আহারে, এখন ছোট ছোট বাচ্চারা গাঁজা খায়। ঐশীর আব্বা পুলিশ অফিসার, কত ইনকাম তার। মেয়ে যা চাইতো তাই দিত। মেয়ে ক্লাস 3 থেকে মায়ের সাথে ইংলিশে কথা কয়। আয়েশা বলে, মামি। তো স্ত্রী কয়ে, আমারে মামি ডাকে। ওর মামার বোরে কি ডাকবে? বাপের কয় ড্যাডি। ডাকো। আমাদের বাংলাদেশের শব্দগুলো কোরআনের কাছে। আব্বা আবুল থেকে একবার বলবা 30 থেকে আমলনামায় উঠবে। আম্মা উম্মন থেকে একবার বলবা 30 থেকে আমলনামায় উঠবে। আলহামদুলিল্লাহ বল। 5 বছর তার 5 উঠছে মেয়ে। কি নাম? ড্যাডি গিভ মি মানি। টাকা দাও। কি করবা? গাঁজা খাবো। সাথে ছেলে নিয়ে আসছে। মেয়েটাকে, হু ইজ হি? হি ইজ মাই বয়ফ্রেন্ড। লানত ওই পিতামাতার উপর। ওই হক আল্লাহর গজব তোদের উপর। কি বানিয়েছে সেগুলো? কিসের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড? একটা ছেলে বিয়ের আগে যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক করে, ও লুচ্চা, ও চরিত্রহীন। একটা মেয়ে বিয়ের আগে যদি কোনো ছেলেকে বন্ধু হিসেবে গ্রহণ করে, মেয়েটা কি? চরিত্রহীন। এই কালচার আমাদের না, ঠিক না? ঠিক। এই কালচার হলো যাদের চরিত্র নাই, ওই আমেরিকার অসভ্য সোসাইটির কালচার এটা। ইহুদির বাচ্চাদের অসভ্য সোসাইটির কালচার এটা। এটা আমাদের কালচার না। আমাদের কালচার হলো, হ্যাঁ, একটা মেয়েকে আপনি পছন্দ করতেই পারেন, কিন্তু আপনি আপনার পছন্দটা জানাবেন প্রথম আপনার মাকে। মা বলবে বাবাকে, ঠিক না? ঠিক। বাবা গিয়ে মেয়ের বাবাকে বলবে, আপনার মেয়েটা আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। কথাবার্তা হবে, আমরা আনন্দ করে সেখানে যাব। সম্পর্কের পর থেকে দুইজনেরই গুনাহ কমতে থাকবে। বিয়ের পরে ছেলে যখন মেয়ের হাতে হাত রাখে, হাতের সগীরা গুনাহ সব ঝরে যায়। চোখে যখন চোখ রাখে, চোখের জুতি বেড়ে যায়, চোখের সগীরা গুনাহ কমে যায়। আর যখন
মা সন্তান সম্ভব হয়, রাসূল বলেছেন তার গুনাহ ঝরতে থাকে। গুনাহ ঝরতে ঝরতে সন্তান প্রসবের সময় যদি মেয়েটা মারা যায়, সরাসরি ওই মেয়ে জান্নাতি হয়ে যায়। শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করেন। আর যেই ছেলেটা কষ্ট করে করে তাদের পিছনে পয়সা খরচ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে কোন পয়সার দাম বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনফাকা আলা আয়ালি, যেটা তোমার পরিবারের জন্য খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। প্রতি দানার বিনিময়ে সদকার সওয়াব দিবেন কে? সন্তান হলো আপনার জন্য বরকত। সন্তান কি বরকত, এখন সেটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের প্রত্যেকটা শিশুকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করা উচিত। যেই পিতামাতা করবে না, সন্তান তাকে পায়ের তলায় দিবে কিয়ামতের ময়দানে। সূরা ফুসসিলাতে আল্লাহ ঘোষণা করেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Oh Rabb, show us those people who made us istay Allah. কাফেররা বলবে ওদেরকে দেখা দেন যারা আমাদেরকে শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। এখন টিচার ছাত্রের হাতে লাঞ্ছিত হচ্ছে, ঠিক না বে ঠিক? 5 এর ছেলে মা বাপকে মারছে, গালিগালাজ করছে, আছে না নাই? রাসূল বলেছেন ওই সন্তান সবচেয়ে অভিশপ্ত যে সন্তান তার মাকে অভিশাপ দেয়, বলে যে তোমার মতো মা আমার চাই না, এরকম আছে না? তোমার মতো বাপ আমি চাই না, এই সন্তান অভিশপ্ত সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন বহু পিতামাতা সন্তান তার পিতামাতাকে অভিশাপ দেয়। সাহাবায়ে কেরাম বললেন কোন সন্তানেরা যারা পিতামাতাকে অভিশাপ দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যের পিতামাতাকে তুলে গালি দেয়, ওই গালিটা তার পিতামাতার উপরে আসে। গালিগালাজ অবশ্য আপনাদের এখানে নাই। নরসিংদীর গালিগালাজ হলো বাঁশির ফুট। হ্যাঁ, আপনারা কননি বাঁশির ফুট? কি সুন্দর একটা কথা, বাঁশির ফুট জানোসনি? এই বাঁশির ফুট কিন্তু পৃথিবীর কোথাও এই গালি নেই। এটা ভালো ভালো কথা। আর চাঁপাইনবাবগঞ্জে আদর করে কয় হারামজাদা ভালো আছিস। ভালো কি বললেন আপনি? এক হুজুর এক ছেলেকে বলছে হারামজাদা ভালো আছিস। এই কি বললা তুমি? হারামজাদা মানি তো তুমি তার বাপ মাকে সর্বনাশ করে দিলা। আদর করে হচ্ছে আমি চাপ। আদর করে তুই গালি দিবি কেন? আদর করে গালি দিবি কেন? মক্কা শরীফে যান, কিছু লেসন নিয়ে আসেন। আরবরা যারা ভালো, এরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরসূরি। কি ব্যবহার! কাবা শরীফে ঢুকছি, একজনের সাথে ধাক্কা লাগছে, তিনি আমাকে বলছেন আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোমাকে রহম করুক। আমি চিন্তা করলাম ভালোই তো দোয়া করে, আরেক ধাক্কা দিচ্ছে, আল্লাহ ইয়াহদি, আল্লাহ তোরে হেদায়েত দিক। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইউসাল্লামাক, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। এবার বলছে আখুয়ালেমা তাদুকুনি, আমারে শুধু ধাক্কাস কেন? আমি বললাম হাইনামা আদুকুক তাদউনি, যখনই ধাক্কা দেই তুই তো দোয়া করস। তিনি বলছেন কাইফা সুব্বুল মুমিন, আমি কিভাবে আমার মুমিন ভাইকে গালি দিব? গালি দেয়াটা তো মুনাফিকের কাজ। কোন মুমিন কখনো গালি দিতে পারে? মায়েরা সন্তানকে গালি দিবেন না, যা বলবেন তাই কবুল করে নিবেন কে? খবরদার, এই জিহ্বার কারণে জাহান্নামী হতে হবে, এই জিহ্বার কারণে জান্নাতি হতে হবে। এমন বেফাস কথা মানুষ বলে ফেলে, এক কথায় জাহান্নামে চলে যায়। আবার মানুষের গীবত কথায় কথায় আছে না নাই? খবরদার, পারলে কারো ভালো বলেন, না হয় চুপ থাকেন। 3-4 ভাবে মানুষ গীবত করে। একটা হলো জিহ্বা দিয়ে, আরেকটা হলো ইশারা দিয়ে, আরেকটা হলো লেখনে দিয়ে, আরেকটা কি দিয়ে? লেখনে দিয়ে, আরেকটা অন্তরে। অন্তরে কি করে? গীবত করে। কলব দিয়ে একজনের খারাপ চিন্তা করে। তবে কলব দিয়ে খারাপ চিন্তা করার পরে যদি জিহ্বায় না আনেন, কোন গুনাহ আল্লাহ লিখবেন না। আর যখন আপনি কারো বদনামি করে ফেললেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো মা হুয়াল গীবা, গীবতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবতটা হলো তোমার ভাই যেটা অপছন্দ করে সেটা তার অগোচরে বলাই হলো কি? গীবত। বললেন যদি সেটা তার মধ্যে থাকে, বলে থাকলেই তো গীবত। আর যদি সেটা তার মধ্যে না থাকে তাহলে তুমি মিথ্যা তহমত দিলা। যে গীবত করে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল বললেন মেরাজ আমাকে দেখানো হলো তামান নখ। কিসের নখ? তামান নখ। নখ দিয়ে গাল খামচাচ্ছে, মুখ খামচাচ্ছে। এরা কারা? এরা হলো ও সমস্ত লোক যারা তার ভাইয়ের গীবত করেছে, মরা ভাইয়ের গোস্ত খাওয়া,
আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক লোক ভাতের লোকমা মুখে দিল, আরেক লোকমা দেয়নি, এর মধ্যে এক ভাইয়ের গীবত করলো, আল্লাহর হাবিব বলছেন দ্বিতীয় লোকমাটা জাহান্নাম দিয়ে আল্লাহ তার মুখ ভরে দিল। পাজামা পড়ছে, জামা পড়ছে, এক হাত দোকানের সময় আরেক ভাইয়ের বদনামি করলো। আপনাকে জিজ্ঞেস করা হলো, এই কলিমুদ্দিনের সিনিয়র কিনা? আরে হ্যার কথা কস, হ্যাঁ তো একটা বাট পারে না, আছে না নাই? কথা কন না কেন? সলিমুদ্দিন তোমার ফোন করছে, ফালতু কোথায় গেল? এরকম লোক আছে না নাই? খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি এই যে এক হাত জামার ভিতরে ঢুকালেন, আরেক হাত ঢুকালেন না, ওই আরেক হাতের ভিতরে আল্লাহ আগুনের জামা আপনাকে পরায় দিবেন জাহান্নামে। আপনি কল্পনা করেন তো, আপনার গায়ে যদি আগুনের জামা পরিয়ে দেয়া হয়, সহ্য করতে পারবেন? পারবো না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করো। 10 বছর বয়স, কখনো গান শুনেন নাই? আমাদের হেডফোনের ভিতরে কি আছে? আরো জোরে বলেন, কি আছে? গান শুনতে শুনতে ট্রেনের তলে পড়ে, তবে শুনতেই আছে। গান শুনবেন না। নায়িকা গায়িকা যারা মাথায় তুলেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জমানায় খাসফুন ও কাসফুন, যারা নায়িকা গায়িকাকে শুনে শুনে ঘুমায়, এদের চেহারা শুকর এবং বাদরের চেহারা করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে গান শুনে ঘুমায়, এদের জানাজা দিও না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন তো ইসলামী গানের অসম্ভব সম্ভার তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। কত সুন্দর সুন্দর গজল। দুনিয়া সুন্দর, বলে মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। কি সুন্দর সুন্দর লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আওয়াজই নাই। কই যায় এত খাওয়া যায় কো, এত কাঁড়াল এত আম যায় কো? জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। খুশি হন কে? খুশি হন কে? দেখেন না কতটা রাসূল খুশি হতেন। রাসূল যখন মদিনা গেলেন, সব দলের লোকেরা রাসূলকে একটা গজল দিয়ে রিসিভ করলেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। যেগুলো পড়লে ঈমান বেড়ে যায়, সেগুলো আমরা শুনবো। রাজি আছি তো? কি সুন্দর সুন্দর লেখা। আবার সবচেয়ে সুন্দর সঙ্গীত হলো কোরআন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নাই। দুনিয়া হার মেনে যায়, দুনিয়া হার মেনে যায়। এই যে কাতারে ওয়ার্ল্ড কাপ হলো, কাতারে ঢুকেই অসংখ্য খ্রিস্টানরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু। একটা খ্রিস্টান সেলিব্রিটি এসছে কাতার এয়ারপোর্টে, দেখে যে কোরআন শরীফ বাজতেছে। তারা গিয়ে বলল যে, হু মেড দিস সং? এই গান কে বানিয়েছে? ডেস্ক থেকে বলা হলো, দিস ইজ নট সং, দ্যাটস দ্য হোলি কোরআন। হোলি কোরআন মেড বাই আল্লাহ। কোরআন বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। হু আর রিসাইটিং ইট? কে পড়তেছে এটা? বলছে কারিবা আসেত। বলছে এর চেয়ে সুন্দর সঙ্গীত আমরা আর কখনো শুনি। যেই ধর্মের সঙ্গীত এত সুন্দর, সেই ধর্ম না জানি কত সুন্দর। সুন্দর করে লেখা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। বুখারী মুসলিমের হাদিস। যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমানের দাবি করে, সে যেন তার মেহমানকে সম্মান করে, না হয় চুপ থাকে। লোকেরা বলল, খ্রিস্টানরা বলল, এই কথাটা লিখেছেন কে? পাশে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে আমি মুহাম্মদের সাথে দেখা করব। লোকেরা বলছে তিনি তো মারা গেছেন।
তিনি মদিনায় আছেন, তিনার অনুসারীরা আমরা এখানে আছি, বলছে আমি তার দলে ঢুকবো। ওরা বলছে দলে ঢুকতে হলে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। 10 বছর বয়সে বাচ্চাকে কোনো গানের ক্যাসেট কিনে দেব, বাচ্চা কি শুনে আপনি খেয়াল রাখবেন। এখন তো অনলাইন পড়াশোনা করতে হয়, অনলাইনের জন্য একটা ডেস্কটপ, ল্যাপটপ না ডেস্কটপ ড্রয়িং রুমে রেখে দেন। যারা স্বাবলম্বী, সন্তান কি দেখছে আপনার চোখের সামনে থাকবে, ঠিক কিনা? বৃদ্ধ বয়স পর্যন্ত রাখেন, বিয়ে পর্যন্ত কন্ট্রোল করেন, বিয়ের পরে প্রত্যেকের হিসাব সে দিবে, ঠিক না বাটি? আপনি তার চাইল্ডহুডটা, একটা মেয়েকে 10 বছর বয়সে কোনো টাইট পোশাক পরায়েন না, 7 বছর বয়স থেকে হাফ প্যান্ট পরায়েন না, কারণ তাকে নামাজ পড়তে হবে। 7 বছর বয়স ঢিলা ঢালা কাপড় কিনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ছেলে মেয়ের বেশভূষা ধরে, যে মেয়ে ছেলের বেশভূষা ধরে, দুইজনের উপরে আল্লাহর লানত। যে মেয়ে চোখের ভুরু ছাচে, খোপা বড় করে দেয়, ওটার উপরে আল্লাহর। এমন জুতা কিনে দিবেন না যেগুলোতে ঠক ঠক আওয়াজ হয়, নিষেধ। হাই হিল পরা প্রথম শুরু করেছে ইহুদিরা, ইহুদিদের কোনো কিছু অনুসরণ করা যাবে। রাসূল বলছেন তোমরা সেহরি খাও, ইহুদিরা সেহরি খায় না, খ্রিস্টানরা সেহরি খায় না, তোমরা সেহরি ফিস সাহুরে বারাকা, তোমরা জুমার দিন রোজা রেখো না, ওই দিন ইহুদিরা রাখে খালিফুল ইয়াহুদ। রোজা জুমার দিন রাখলে কাবলাহু ইয়াউম আও বাদাহু ইয়াউম, আগে একদিন এবং পরে একদিন রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খেলাফ করতেন। ইহুদিরা মদিনার নাম রেখেছে ইয়াসরিব, রাসূল কি লিখেছেন? কি রেখেছেন? মদিনা সাল্লাল্লাহু। তাহলে 10 বছর বয়স বাচ্চার তাকে কোরআনের হাফেজ বানাবো। কিসের হাফেজ? কোরআনের হাফেজ। আপনি দেন হেফজখানায়, সব ছেলে মেয়েকে দিয়ে দিবেন। হেফজখানার ছেলেদের ভদ্রতা, নম্রতা আপনাকে অভিভূত করবে। আমি দুনিয়ার প্রায় কয়েক হাজার হেফজখানা আমি ভিজিট করেছি, দেশে বিদেশে। আমি কোন হেফজখানার বাচ্চাদেরকে বেয়াদব পাইনি। সুবহানাল্লাহ বলবেন না? গেলেই দেখবেন বাচ্চাগুলো নিচের দিকে তাকিয়ে থাকে। কোন দিকে? নিচের দিকে তাকিয়ে থাকে। সালাম দিবেন, আপনার কাছে আসবে, কি সুন্দর করে উত্তর দেয়। অনেক মাদ্রাসার ছেলেরা আপনার আগে আপনাকে সালাম দিবে, আর গোছানো কি। আর স্কুলে দেখবেন ছেলেরা স্কুলে ঢুকে হাই, সারেও হাই, হেও হাই। ইংলিশ মিডিয়ামে ছেলে পড়তেছে গুলশানে, আমি ওই ছেলের বাসায় গিয়ে বসে আছি, তারা আমাকে দাওয়াত করেছে। ছেলে বাসায় ডেকে বলছে ড্যাডি হাই, আমি বললাম সান হই। খুব রাগ করে আসছে ছেলে, আরো 8-10 বছর আগে। বলছে why did you say হই? I said why did you say hi man, come in, what's your name? এই তোর বাপের নাম কি? তুই হাই বললি কেন? যাদের সালাম নাই ওরাই না হাই হাই করবে। আমার তো সালাম আছে। সালাম কার নাম? কার নাম? যা কিছু দুনিয়াতে আমরা করি সালামের জন্য করি। নোয়াখালীর লোক কাপাসিয়াতে এসছে সালামের জন্য, ঠিক না বা ঠিক? আবার কাপাসিয়ার লোক ব্যবসার জন্য ঢাকা যায় সালামের জন্য। শান্তি, শান্তি এবং শান্তি। কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, নামাজ আছে যেখানে শান্তি আছে সেখানে। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। সব নবীরা সালাম নিয়ে এসেছেন। শান্তি, শান্তি। আমরা শান্তির জন্যই তো সব করি, ঠিক কিনা? তো এই শান্তিটা আপনি শিখালেন না। আমি ছেলেটাকে, ছেলের দোষ নাই, দোষ হলো পিতা মাতা। কি শিক্ষা দাও? কোরআন দিন। ইংলিশ শিখতেই হবে, নট নেসেসারিলি। হ্যাঁ, ইংলিশ শেখার জন্য ভাষা কোর্স করলেই হয়, কোরআন দিন। এটার জন্য এত এফোর্টের দরকার নাই। আরবির জন্য কষ্টের দরকার আছে, ঠিক না বাটি? ছোটবেলা থেকে যদি আরবি না শিখেন আপনি আরবি শিখতে পারবেন না। অনেক ব্যাকরণ আরবিতে। একটা জের জবর এদিক সেদিক হয়ে গেলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। উচ্চারণ উল্টা পাল্টা হলে অর্থ চেঞ্জ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহরে খাও। একটা ভিতর থেকে আর একটা বাহির থেকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ, রাসূল কখনো উলঙ্গ হন নেই, আমরাও কখনো উলঙ্গ হব। রাসূল কখনো হাফ প্যান্ট পরেন নেই, আমরাও পরবো না। 15 বছর বয়স তিনি দল গঠন করলেন, একটা দল করলেন হলফুল ফুজুল। ওখানে 17 জন নাম, তাদের ফজল নাম ছিল, তিনি তাদের নামেই দলটা গঠন করলেন। সেই দলের ম্যানিফেস্টো ছিল, গরিবকে অনাহারে মরতে দেয়া যাবে, কোন অনাথের উপর কেউ আক্রমণ করলে আমরা সেটার বিচার করব। কি সুন্দর নিয়ম! 17 বছর বয়স, ছড়িয়ে দিলেন মক্কার আনাচে কানাচে হেলফুল ফুজুল। কিন্তু মানুষের শান্তি তিনি আনতে পারলেন? তিনি ওই মানুষ যিনি একবারও মিথ্যা কথা বলেননি। অভাব ছিল কিসের? অভাব ছিল ওহীর। এই 17 থেকে তিনি 40 পর্যন্ত কত বছর? 17 থেকে 40 কত বছর? 23। নবুয়তের আগেও 23, পরেও 23। আগের 23 বছর আগে তিনি চেষ্টা করলেন, পারলেন না। যখনই ওহী আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার ছেলেকে আগে রবের নামে পড়াবেন, তাহলে দুনিয়া সেরা ইঞ্জিনিয়ার হবে, দুনিয়া সেরা ডাক্তার হবে। আর রবের নামে যদি না পড়ান, ছেলে ডাক্তার হবে কিন্তু কসাই হবে, ইঞ্জিনিয়ার হবে, চোর হবে। ঠিক না ঠিক? রাস্তার সর বাকলা দেখেন না কি অবস্থা? 3 বছর যায় না একটা রাস্তা। এখন তো আলহামদুলিল্লাহ এই রাস্তাটা সুন্দর, কিন্তু আজকে কিশোরগঞ্জ ছিলাম দিনের বেলা, আব্দুল হামিদ সাহেব যতদিন প্রেসিডেন্ট, রাস্তা চকচকা। বেচার প্রেসিডেন্টও শেষ, রাস্তারও চকচকা শেষ, একটা রাস্তাও ঠিক নেই। এমন হবে কেন? আমরা তো সম্পদ কম দেই না। এক এক রাস্তার জন্য যা বরাদ্দ থাকে সবগুলো জিনিস যদি দেয়া হয়, 20 বছরে একটা রাস্তা নষ্ট হবে না। কিন্তু চারিদিকে তো ইঞ্জিনিয়ারের পেটে খায়, কত জায়গায় খাওয়া দেয়। ঠিক না ঠিক? পেটে দিতে দিতে রাস্তাটা শেষ। ইঞ্জিনিয়ার সাহেব টাকা মেরে বিশাল মসজিদ করে দিয়েছেন। হুজুররা দোয়া করে, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবকে জান্নাতুল ফেরদাউস দাও। জান্নাত কি তোর বাপের বাড়ি নাকি? দোয়া করলেই হবে না। টাকা যদি সরকারি বেঁচে যায়, সরকারি ফান্ডে জমা দাও। ঠিক না ঠিক? এরকম এখনো অনেক লোক আছে না নাই? দিনাজপুরের একটা থানার, রংপুরের ঠাকুরগাঁয়ের একটা থানার বিরামপুর, ওটা মেয়র ছিলেন একজন গরিব মানুষ, মেয়র। সরকারি বরাদ্দ তাকে দেওয়া হলো 3 বার না 2 বার তিনি মেয়র ছিলেন, মারাও গেছেন মেয়র অবস্থায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় রিকশাওয়ালারা তাকে তুলে নিত, পয়সা দেওয়ার তৌফিক ছিল না তার। প্রথমবার যিনি যখন মেয়র হন, 70 লক্ষ টাকা সরকারি ফান্ডের বেঁচে গেল। সব নিয়ে তিনি ডিসির বাংলাতে হাজির। ডিসি বলছে, মেয়র সাহেব কি নিয়ে আসছেন? বলছে, সরকারি ফান্ডে 70 লক্ষ টাকা কাজের পরে বেঁচে গেছে, সেটা আমি ফেরত দিতে আসছি। ডিসি কেঁদে ফেললেন। ডিসি বললেন, এরকম লোক এখনো আছে? প্রকারান্তরে কি পেলেন তিনি? তিনি মারা গেছেন, তার জানাজা অন্তত 1 লক্ষের উপরে হিন্দু ছিল জানাজা। সবাই তার জন্য দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ এই মানুষটাকে মাফ করে দেন। 2টা ছেলে একটা মেয়ে রেখে গেছে, আমার সাথে দেখা করতে কিচ্ছু নাই। বাজারে মাছও কেনার পয়সা ছিল না তার। এই সময় এখন, এ তো গত 3-4 মাস আগে তিনি মারা গেছেন। মাছালারা, ওই যে মাছের জেলেরা, মাছের শেষের মাছগুলো তারে দিয়ে দিত। তরকারি এলারা তরকারি দিয়ে দিত, রিক্সাওয়ালারা উঠায় নিত, কোনো ভাড়া লাগতো না। এখন মারা যাওয়ার পরে তার মেয়েটাকে লোকেরা ধরে সরকারি সমবায় অফিসে চাকরি দিয়ে দিছে, আর 2 ছেলেকে মেয়র অফিসে চাকরি দিয়ে দিছে। ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এখনো ভালো মানুষ আছে না নাই? আপনি যদি দুনিয়ার মানুষের প্রতি ইহসান করেন, আপনার উপর ইহসান করবেন কে? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহর রাসূলের দল করব, অন্য কোন দল আমরা করব? আমাদের দল হবে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। 23 বছর বয়সে প্রথম ব্যবসা গেলেন রাহমাতাল লিল। কষ্ট হচ্ছে আপনাদের না? শেষ করে দিব। ও 2 ঘন্টা তো হয়ে গেছে। হ্যাঁ, আর 2 ঘন্টা। আল্লাহ তুমি আমারে মনোহরদি থেকে হেফাজত করো। কি করবো আর?
এখন নতুন নতুন ইউটিউবের হুজুররা আসে, আধা ঘন্টা পরেই ব্যাটারি ভিউজ কমতে থাকে হুজুরের ডিউরেশন। আর আমাদের 2 ঘন্টা যায়, দেখেন মানুষ এসে বসতে আছে, মনে হয় আমি শুরু করছি। আল্লাহ কবুল করুক। এটা কোনো ব্যক্তির কৃতিত্ব না, এটা কোরআনের বরকত, ঠিক কিনা? মানুষকে কোরআন শোনাবেন, হাবি যাবি এরে চেতা ওরে চেতা এরে গালি এরে গালি, কি এগুলো? কোরআন বলেন হাদিস বলেন, আল্লাহর গোলামেরা তাই মানবে, ঠিক কিনা? আপনি কাকে গালি দিয়ে কি করবেন? প্রত্যেক মানুষের ভিতরে কিছু ভালো গুণ আছে না নাই? আচ্ছা, আপনি তার গুণটা হাইলাইট করেন। যেমন এক হাজি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে খুব নেককার মানুষ তিনি বলতেছেন, আল্লাহ মক্কার সব বাচ্চাদেরকে ধ্বংস করো। রাতের বেলায় স্বপ্ন দেখে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, স্বয়ং রাসূল নিজে লাঠি নিয়ে আসছে তারে পিটানো। সেই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার শ্রেষ্ঠ উম্মত, আপনার সুন্নত আমি পারতে একটাও ছেড়ে দেই না, আমি বড় বেশি ইসলাম মানি চলি, আমাকে মারতে আসছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলেছ মক্কার সব শিশু ধ্বংস হোক, আমিও তো এক সময় মক্কার শিশু ছিলাম, আমিও তো মক্কার। এই কে রে, এটারে সাইডা ধরো বাবা, এখানে বলে না আমার, তুমি বললো তো এটা এখানে চলে আসে। হ্যাঁ, তা আপনি আজমানি গালি দিবেন না, রাসূল বলেছেন তাকফীর তাআনুন ফিন নাসাব, মুসলিম শরীফের বর্ণনা, কারো গোষ্ঠী ধরে গালি দিবেন না, খবরদার। অমুক এলাকা সব খারাপ, অমুক বাড়ি সব খারাপ, কোনোভাবে আজমানি ভাবে কথা বলবেন না। অমুক খানে সব নাস্তিক, আপনি কি খবর নিচ্ছেন সব নাস্তিক? আমাদের দেশে একজন লোককে নাস্তিক বলে গালি দিত লোকেরা, আমি দেখি আমার জুমার মসজিদে উনি নামাজ পড়ছেন, নাম বলবো না, আমি নামাজ পড়ে যাচ্ছি, দেখি যে উনি মসজিদের পিলারের পিছনে কাঁদতেছেন বসে। চাচা, আপনাকে লোকেরা নাস্তিক বলে? বলছে, বাবা আমার কবরে তো কেউ যাবে না, আমার কবরে আমি যাব। কাউকে না জেনে গালি দেয়া জায়েজ নেই, যে অপরাধ করেছে তাকে শুধু হাইলাইট করে, তারপরেও সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাকে মাফ করে দেন, ঠিক তবে ঠিক। অপরাধের অপরাধ নিয়ে ঘাটাঘাটি করবেন না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। 23 বছর বয়সে ব্যবসায় গেলেন, 24 বছর বয়সের শেষের দিকে মা খাদিজাকে প্রপোজ করলেন। মা খাদিজার প্রপোজালের সিস্টেমটা কত সুন্দর দেখেন। এখন তো আমাদের দেশের ছেলেদেরও লজ্জা নাই, মেয়েদেরও লজ্জা নেই, কত কথা। এক হুজুরে এক মেয়ে এসে, আমি তোমার বিয়া করি। হুজুরকে আল্লাহ তোর হেদায়েত করে বলার তো একটা লাইন থাকবে। মেয়ে প্রস্তাব দিচ্ছেন মা খাদিজা। কোন খাদিজা? রাদিয়াল্লাহু আনহা, স্বয়ং আল্লাহ যাকে সালাম দিতে। কোন খাদিজা? যার প্রশ্নের জবাব সব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। কোন খাদিজা? যে খাদিজার জন্য রেগুলার কাঁদতেন রাহমাতাল লিল। আপনি আপনার বিবির জন্য কয়দিন কেঁদেছেন? কয়দিন বিবির নাম ধরে দোয়া করেছেন? শুধু খেদমতি নেন বিবির থেকে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কিয়ামতের ময়দানে যখন সবাইকে ভুলে যাবে আল্লাহ, সেই দিন আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। মা খাদিজার বান্ধবী, ওনার আত্মীয়দের কাছে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল হাদিয়া পৌঁছাতেন। মা আয়েশা বলতেন, আমি এত ঈর্ষা কোনো মহিলাকে করতাম না যত ঈর্ষা করতাম মা খাদিজাকে। কারণ রাসূল একটা ছোট্ট ছাগল জবাই করলো, ছাগলের গোশত হাতে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন, কোথায় খাদিজার কোনো বান্ধবীকে পাওয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আব্বা মারা গেছে, আব্বার বন্ধুদের কাছে হাদিয়া পাঠাও, আম্মার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাও, তোমার আব্বার রূহে সেই সওয়াব দান করবেন কে? 12টা কথা বলছেন। মরা মানুষের জন্য কোনো খায়ার আয়োজন করো না। 3 দিনা 40 আর কোন সিস্টেম ইসলামে নাই। তবে কি করবা? গরিবকে খাওয়া দাও। গরিবের মধ্যে প্রথম তোমার আত্মীয়। ওয়া তালমাল আলা হুব্বিহি দাবিল কুরবা, আল্লাহর ভালোবাসায় নিকট আত্মীয়কে পয়সা দাও। কার কথা? প্রথম নিকট আত্মীয় খুঁজে বের করেন। রাসূলের কাছে এসে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আল্লাহ যেন আমার হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহর হাবিব বললেন, নিকট আত্মীয়কে দান করো, পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট আমার হচ্ছে। আমাকে ডাক্তার বলেছে 1 ঘন্টা রূপে কোনোভাবেই কথা বলবেন না। কতক্ষণ হয়েছে এখন দেখেন?
বলে গড়ি কি দেখছি, হুজুর উঠছে আর নামছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 23 বছর বয়স, সব কথা বলে যাব না আজকে। 23 বছর বয়সে রাসূল ব্যবসা শিখেছেন। আপনি 16 বছরের পর থেকে পিতামাতার কাছে আর খরচ চায়েন না, আদবের খেলাফ, কামাই করা শিখেন। এখন কামাইয়ের অনেক রাস্তা আছে না নাই? বাংলাদেশে দেখেন, আমি এক এলাকায় গেছি, 10টা যুবক রাস্তার পাশে চেয়ারম্যান সাহেবকে বলে, রাস্তার পাশে বলছে, চেয়ারম্যান সাহেব এই আধা কিলো রাস্তা আমাদেরকে দেন। দুই পাশে তারা গাছ লাগিয়েছে, গাছ, সেখানে তাল গাছ লাগায়া ওই যে তরকারি চাষ করছে, তরকারি বেচে 2-3-10টাই স্বাবলম্বী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না। আমাদের দেশে ফসল বেশি হয় না কম? বেশি। আপনারা আমাদের এই কাপাসিয়াতে, মনোহরিতে অনেক জায়গা আছে যেগুলো রাস্তার দুই পাশে খালি পড়ে থাকে, এখানে কিছু লাগান না। সৌদি আরব গিয়ে মরুভূমির ভিতরে কাজ করে, কিন্তু দেশে কাজ করতে পারে না। সৌদি আরবের মতো এত কষ্ট আমাদের দেশে নাই, দুবাইয়ের মতো এত কষ্ট আমাদের দেশে নাই। 25 বছর বয়স তিনি বিয়ে করলেন। মা খাদিজাতুল কুবরা নিজের বান্ধবী থেকে দিয়ে প্রস্তাব পাঠালেন। রাসূল বললেন, আমার একজন গার্ডিয়ান আছে, তিনার নাম আবু তালেব। আবু তালেব বললেন, ও মুহাম্মদ, তোমার কপাল খুলেছে, মক্কার সর্বশ্রেষ্ঠ নারী, সবচেয়ে চরিত্রবান নারী, সবচেয়ে ধনবতী নারী তোমাকে প্রপোজ করেছে, যার জন্য সারা আরব পাগল, সেই মহিলা তোমার পাগল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল এমন বিবিকে গ্রহণ করলেন, তিনি বললেন, আমার মা, আমার খাদিজা যদি জীবিত থাকতো, আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। খাদিজার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে আর দ্বিতীয়টি না। স্বামীর সার্টিফিকেট বিবিকে নিয়ে। কেন এই সার্টিফিকেট দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন নবী হই নাই, আমার 26-27 বছর বয়স, আমি বাহিরে যেতাম, আসলেই একবার দরজা নক করলে খাদিজা দরজাটা খুলে দিত। আমি বলতাম, ও তহেরা, আপনি কি ঘুমান না? কখনো নাম ধরে ডাকতেন না। আমাদের দেশে এই আদবটা আছে, স্বামীর নাম ধরে ডাকে না, কয় এই অমুকের বাপ, এই হে অমুকের বাপ, আছে না? এটা সুন্দর নাম দেন। স্বামীকে আদর বলে ডাকে, স্ত্রীকে আদরি বলে ডাকে। রাসূল মা খাদিজাকে তহেরা বলে। কি বলে? তহেরা, মহাপবিত্র। আর মা খাদিজা ডাকতেন আল আমিন। কি বলে? আল আমিন। কি সুন্দর। আপনি করে বলবেন বিবিকে, তুই করে বলে, এরপরে ঘাড়ে ধরে। তাচ্ছিল্য করবেন না। পিতামাতার জন্য এত শব্দ আল্লাহ ব্যবহার করেন নেই, যা করেছেন বিবির রেসপেক্টের জন্য, বিবির সম্মানের জন্য 5 বার আল্লাহ মারুফ শব্দটা ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি ঘুমান না। বলছে, আপনি যখন বাহিরে থাকেন, আমি বিছনা চোখে, এই যে দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি, কোন সময় এসে ডাকবেন, আমার বেয়াদবি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া কখনো তিনি খেতেন না। সে আবু তালেবে যখন তিনি 3 বছর বন্দী ছিলেন, সেই সাথে বন্দী ছিলেন মক্কার শ্রেষ্ঠ রমণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 40 বছর বয়সে ওহী পেলেন। প্রথম ওহী কার নামে পড়তে হবে? কার নাম? আল্লাহর নাম। আপনার ছেলে, আপনার মেয়েকে আপনি পড়েন, আল্লাহর নামে পড়া শিক্ষা দেন। ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন না, এখন গিয়ে বলেন, বাবা তোমাদেরকে মাদ্রাসায় পড়াতে পারেনি, কোরআন হাদিস পড়াতে পারেনি, এখন তোমরা শিক্ষা গ্রহণ করো। এই ছেলে মেয়ে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন কে? কে জিজ্ঞেস করবেন? আমি আমার প্রিয় জাকির ভাইকে বলবো, আপনার ইউনিয়নে যেই কয়টা স্কুল আছে, এটার ভিতরে কোরআনের সূরা আপনি বাধ্যতামূলক করে দেন। মেয়েদের মাথায় নেকাব দিয়ে দেন, ছেলেদের মাথায় টুপি দিয়ে দেন। দেখবেন যে ইফতিজিং বিদায় গ্রহণ করবে। কথা বলেন না কেন? এখন স্কুলের সামনে ছেলেরা সাজে গুজে খাড়া থাকে, মেয়েরা বের হয়, সকিনা তোর ছাড়া বাসি না। এরপরে সকিনারে ঘরে নিয়ে এমন কিলায়। অবৈধ প্রেমের পরিণতি কখনো ভালো হতে পারে না। আমরা অ্যারেঞ্জ ম্যারেজ দেখেন, আমাদের আগের অধিকাংশ আমাদের আব্বা আম্মা পছন্দ করেছে, আমরা কবুল বলেছি, ঠিক কিনা? সংসার কি সুখে, একই বালিশের মধ্যে মাথা রেখে পিতামাতা ঘুমিয়ে গেছেন, আমরাও ঘুমাচ্ছি, আলহামদুলিল্লাহ। মুখে বলে না আই লাভ ইউ, কিন্তু মুখটা ভালোবাসায় ভরপুর, সুবহানাল্লাহ। এখন যারা মুখে বলে বেশি আই লাভ ইউ, এদের ভিতরে লাভ থাকে না।
লাভ ফুটে চলে আসে। এই জন্য দেখেন না সিনেমা যেগুলি করে এক একটা 14টাতে ছাড়ছে, 14টাতে ধরছে, কিন্তু ঘরের ভিতরে কোনো শান্তি। আর ইমাম সাহেবের বউরা কখনো বিদায়, সবচেয়ে কম বেতনে চাকরি করে, কিন্তু বউরা খুশি না বেজার? বউ খুশি, সন্তানরাও খুশি। কারণ হলো কোরআন আছে। কি আছে? কোরআন আছে, হাদিস আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। চূড়ান্ত ভাবে রাসূল বলছেন, আমার যেই উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত। এখন সময় এসেছে আমাদেরকে ইসলাম বিরোধীদেরকে মোকাবেলা করতে হবে, ঠিক কিনা? সারা মুসলমান আমরা এক হব। তিনটা হলো আমাদের ঐক্যের ভিত্তি। কয়টা? যে নামাজ পড়বে, যে কেবলাকে কেবলা মানবে, যে আল্লাহর অনুযায়ী জবাই করা খাবে, ওরা মুসলমান। ওরা কি মুসলমান? ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহর জিম্মায় থাকবে, রাসূলের জিম্মায় থাকবে। আর আপনি এরকম কোন মানুষকে যদি মারেন, আল্লাহ আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবে। আল্লাহ বলবেন, ওকে আমি জিম্মা দিয়েছি, তুমি তাকে মারলা কেন? যেমন আমাদের প্রেসিডেন্ট যদি কাউকে জিম্মায় রাখে, তাকে যদি কেউ মারতে যায়, তার বিচার সহজ হবে না কঠিন? কঠিন। ফজর যারা পড়ে তাদেরকে জিম্মায় রাখেন নাকি? আল্লাহ রাখবেন। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছেন? দেখি একটু হাত তুলে দেখান তো। বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো একটু পকেটে ঢুকান, আমি ছেলেদেরকে পাঠিয়ে দিই, আপনারা কষ্ট পাবেন না তো? দেখেন, আমি কালেকশনের মাহফিলে যাই না। আমার নিজের প্রতিষ্ঠান আছে, জীবনে কারো থেকে 1 পায়ও কালেকশন করি না, এটা আমার আদতে নাই। কিন্তু কোন প্রতিষ্ঠানে এনে খাড়া করায় দিছে, এটা হোপলেস। যেমন ঢাকাতে একটা মসজিদে নিয়ে গেছে আমাকে, বড় মসজিদ, মনশ্রী। তো ইমাম সাহেব নামাজের আগে বললেন, মসজিদের সভাপতি, হুজুর 70 লক্ষ টাকা লাগবে রং করাইতে, প্রায় 1.5 বিঘার উপরে মসজিদ, অনেক বড় মসজিদ। তাই বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সামনের কাতারে বললাম, তুমি কত দিবা? কয় আপনি কন। আমি কইলে তুমি দিতে পারবা না। কত দিবা? 5 লাখ। আমি বললাম না, তুমি 10 লাখ দাও। তো প্রথম কাতার থেকে আলহামদুলিল্লাহ 1 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। দ্বিতীয় লাইন থেকে 70 লক্ষ, 1,70,00,000 5 মিনিটে কালেকশন হয়ে গেছে। আপনাদের এখানে যারা স্বাবলম্বী আছেন, এই প্রতিষ্ঠানে দিবেন, না দিলে আপনারা ঋণী থাকবেন। ঋণী থাকবেন। প্রতিষ্ঠানগুলো কিয়ামতের ময়দানে কথা বলবে। আপনারা একটু কষ্ট করে দেন, 20 টাকা 25 টাকা। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না। ছেলেরা যাবে। এই ইকবাল, একটু ছেলেদেরকে পাঠাও। আর যেটা বাকি থাকবে, আমার এই আমার প্রিয় মানুষদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। তোমাদের 4.5 লাখ টাকা যেটা বাকি থাকবে, আপনারা কম দিবেন না। প্রিয় ভাইয়েরা, মায়েরা, অনেক আপনারা এসেছেন, 4টা কাজ আপনারা করবেন, জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন সময় মতো, রমজানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন, জান্নাতের দেই দরজা দিয়ে খুশি আপনি প্রবেশ করবেন। আমাদের মায়েদেরকে এই 4টা জিনিস তাদের টেবিলে লিখে দিয়ে, হ্যাঁ, পিছনের ভাইয়েরা দাঁড়ানো, অনেক কষ্ট করে দীর্ঘ সময় আপনারা দাঁড়িয়েছিলেন। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব, তার আগে আমরা একটা দোয়া পড়ে নিচ্ছি। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকিনা আপা 5,000 টাকা ওয়াদা করেছেন, ছেলে বিদেশে থাকে। এরকম ওয়াদাও যদি আপনারা কেউ করতে চান, করতে পারেন। এখানে আমি শুনেছি অনেকগুলো ছেলে হেফজ করতেছে। এই যে হেফজখানার উস্তাদেরা আপনার কাছে গেছে, আপনারা ইনশাল্লাহ বড় আকারে দিবেন, জমি দিবেন, আর দোয়া করে আমরা যাব। ফিলিস্তিনের জন্য দোয়া করা ফরজ, ফরজে আইন। কিছু করতে পারছেন না, অন্তত দোয়া করেন। দোয়ার চেয়ে বড় হাতিয়ার আর কিছুই নেই। দোয়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে বসেন। আর আমাদের প্রিয় চেয়ারম্যান, আমাদের প্রিয় বাবুল ভাই, আমাদের প্রিয় মেহমান যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, সবাই ইনশাআল্লাহ দিবেন। এই প্রতিষ্ঠানটা আপনাদের কাছে রেখে গেলাম। ইউনিয়ন পরিষদে যদি কোনো বরাদ্দ থাকে, আর আমাদের এখন মেয়র যিনি হয়েছেন মনোহরদী, বয়স অত্যন্ত নবীন, অত্যন্ত হৃদয়বান ছেলে, আমি শুনেছি। হ্যাঁ, অত্যন্ত হৃদয়বান, বড় হৃদয়ের মানুষ। আপনারা তার কাছে যাবেন। আমাদের এমপি সাহেব অনেক পয়সার মালিক, এমপি সাহেবের ধরবেন গিয়া, মন্ত্রী আমাদের,
তিনি যদি চান একটা বরাদ্দ দিয়ে দিলে এরকম 4টা মাদ্রাসা হয়ে যাবে, ঠিক কিনা? এবং এগুলো বরাদ্দ থাকে, এগুলো ইনশাআল্লাহ আপনারা গেলে তিনি ফিরাবেন না। আহারে, আল্লাহু আকবার, 1000 টাকা দিয়ে দিয়েছেন আজকের সভাপতি, আলহামদুলিল্লাহ বলে। অনেক সুন্দর একজন মানুষ, অনেক দানবীর মানুষ, আল্লাহ কবুল করুক। মুন্সি পরিবারটা অনেক রিকগনাইজ একটি পরিবার। আমরা দোয়াতে যাব, তার আগে আপনারা ছেলেদেরকে একটু খুশি করেন। এই দেখেন আমি 2টা জিনিস খাচ্ছি, এখানে 2টা জিনিস, লং আর রসুন, 2টা মুখে রাখবেন, কয়েক হাজার রোগের ঔষধ। রসুন হলো আপনার শ্বাসনালীকে সুন্দর রাখে, রসুন আর পেঁয়াজ। রসুন খেয়ে তারপরে লং খাবেন, তাহলে মুখে আর গন্ধ। এরপরে মসজিদে ঢোকার আগে বিড়ি খায়া ঢুকবেন। কি সুন্দর করে বিড়ি খায় মসজিদে ঢুকে। বাংলাদেশের এমনও জায়গা আছে ইমাম, মুতাওয়াল্লি, মুয়াজ্জিন একসাথে বইয়া বিড়ি খায় মসজিদের ভিতরে। আল্লাহ এগুলোকে হেদায়েত করুক। খবরদার ধোঁয়া উঠাবেন না, ধোঁয়া জাহান্নামীদের, ধোঁয়া কোনো জান্নাতীদের না। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, সূরা রহমানের ভিতরে জাহান্নামীদেরকে ধোঁয়ার পরিবেশে আল্লাহ রাখবেন। এই ধোঁয়া দুনিয়া থেকে নিয়ে যায় না, ঠিক আছে? তোমার আমাদের প্রিয় ভাই দিবেন, জাকির ভাই, আর এই 2 ভাই দিবেন, আমি চিনি না 2 ভাইকে, চেয়ারম্যান আমাদের, মাশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ সব নেতৃবৃন্দ আসছেন, আপনারা নিবেন এখান থেকে, কারণ আমাদের ভাইদের হৃদয় অনেক বড়। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। তুমি মন খারাপ করো না, আমি কোনোখানে পাওয়া দিলে ওটা বিল্ডিং হওয়া ছাড়া থাকে না, এটা খবর নিও। সারা দুনিয়াতে এটা হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে। এই বিল্ডিং কত আল্লাহর দানবীর আছে, ঠিক না? বা ঠিক, একজনের চোখ পড়বে, এটা বড় হয়ে যাবে। আর 2জন আমার বাবুল ভাই আছেন, জাকির ভাই বলছেন খেয়াল রাখবেন, আসেন তো, ওনারা দেখাশোনা করেন। আপনারা শুধু ভালো রেজাল্ট দেন, দেখবেন কোনো কিছুর অভাব হবে না। ফল পেলেই দেখবেন মানুষ বৃষ্টির মতো এখানে এনে দিয়ে যাচ্ছে। আর কোনো কথা বলবা একবার? আমরা দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা